বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে পড়াবো ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। তোমাদের সাথে আছি আমি হাসানুর রহমান শান্ত। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলো আমরা শুরু করি প্রথম অধ্যায়টা। এটা হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়। আচ্ছা। তো ১ম এ আমরা দেখব হচ্ছে ইসলামের পরিচয়টা। ইসলামের পরিচয়টা কি? ইসলাম শব্দটা হচ্ছে কি? আরবি শব্দ। তোমাদের মাঝে মধ্যে চলে আসতে পারে। তারপর দেখি ইসলাম শব্দটা যেটা আছে, এই যে ইসলাম এটা কোত্থেকে এসেছে? এটার উৎপত্তিটা কোথা থেকে? এটা হচ্ছে সিলমুন এবং এই সালামুন থেকে। কোন ২ টা শব্দ থেকে ভাইয়া? সিলমুন এবং সালামুন থেকে নিষ্পন্ন বা উৎপত্তি যেটা বলা হয়। তো এই সিলমুন এবং সালামুন অর্থ কি? শান্তি। কি? শান্তি। তোমাদের অনেক সময় জ্ঞানমূলকে এটা চলে আসতে পারে। তারপর আসতে পারে হচ্ছে ইসলাম অর্থ কি? এই প্রশ্নটাও জ্ঞানমূলকে আসতে পারে, তোমাদের এমসিকিউ তে আসতে পারে। কি আসতে পারে ভাইয়া? জিজ্ঞেস করবে ইসলাম অর্থ কি? তখন লিখবা আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, নিরাপত্তা দেওয়া। তো ১ম এই তুমি এটা ইউজ করতে পারো, এটা লিখতে পারো বা আত্মসমর্পণ করা বা শান্তির পথে চলা। তবে আমি প্রেফার করি হচ্ছে আনুগত্য করা এবং কি? আত্মসমর্পণ করা। এই ২ টা লিখার। তো আমরা কি পেলাম? ইসলাম শব্দটা আরবি। এটা কোত্থেকে নিষ্পন্ন? মানে কোথা থেকে উৎপন্ন? আরবি শব্দগুলা দেখা যায় যে একটা বেসিক থেকে একটা শব্দ থেকে উৎপন্ন হয়। তো প্রায় তুমি এরকম সব শব্দ এরকম পাবা। মানে খুবই কম শব্দ থাকে যেগুলা আ মানে উৎপন্ন না। তো এই ইসলাম শব্দটা উৎপন্ন হইছে এই সিলমুন আর এই সালামুন থেকে। তো এটার অর্থ হচ্ছে শান্তি। আর ইসলাম যদি ধরি এটার যে পরিপূর্ণ যে অর্থটা ইসলাম শব্দের, তখন ইসলাম অর্থ হচ্ছে কি? আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, নিরাপত্তা দেওয়া। তোমরা এই ২ টা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা। এবার চলো আমরা দেখি পারিভাষিক সংজ্ঞাটা। অনেক সময় তোমাদের জ্ঞানমূলকেও আসতে পারে, ব্যাখ্যাতেও আসতে পারে যে ইসলাম কি? হুম? তখন তুমি এই সংজ্ঞা দিয়ে আলোচনা করবে। কি? শরীয়তের পরিভাষায় ইসলাম হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কি? আন্তরিকভাবে বিশ্বাস। আন্তরিক মানে অন্তর থেকে বিশ্বাস, তারপরে স্থাপন করে কি করতে হবে? তার কাছে পূর্ণ আত্মসমর্পণ। মানে কোনো ধরনের ভিতরে খুঁত রাখা যাবে না, কোনো ধরনের সংশয় রাখা যাবে না বিশ্বাসের ক্ষেত্রে, এবং পূর্ণভাবে আত্মসমর্পণ করে তার অনুগত হওয়া। তার যা আদেশ, নির্দেশ, নিষেধ সব মেনে চলা, মানে অনুগত হওয়া এর মাধ্যমে। বিনা দ্বিধায় তার আদেশ, নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে কি? জীবনযাপন করা। ভাইয়া সংজ্ঞাটা খুবই ইজি। কি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। কি? অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর কি করতে হবে? পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। মানে আন্তরিকভাবে বিশ্বাস করে পূর্ণ আত্মসমর্পণ, তারপর তার অনুগত হওয়া এবং বিনা দ্বিধায় তার আদেশ, নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে কি? জীবনযাপন করা। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের স্লাইডে যাই। এখন দেখি ইসলামের যে পরিচয়টা সেটা পবিত্র কোরআন মাজিদে কিভাবে এসেছে। দেখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিমকে তার প্রতিপালক বলেছিলেন অনুগত হও, কি বলছিলেন? অনুগত হও। তিনি বলেছিলেন আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত হলাম। আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত হলাম। এটুকু খুবই জরুরি যে আমরা যে আনুগত্য করি আল্লাহর প্রতি, এটা নবী রাসূলরা করে এসেছিলেন, আমরাও করে যাচ্ছি। এটা কিয়ামত অবধি কি? চলমান থাকবে। এটাই হচ্ছে কি? ইসলাম। তো এই জিনিসটার পরিচয়টাই কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এভাবে ইরশাদ করে দিয়েছেন যে কি? যখন ইব্রাহিমকে তার প্রতিপালক মানে আল্লাহ বলেছিলেন, এখানে কি? আল্লাহ বলেছিলেন যে অনুগত হও, তিনি বলেছিলেন আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত হলাম। তারপর দেখো অন্যত্র আল্লাহ তাআলা কি বলছেন? ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুম ফালাহু আসলিমু। অর্থাৎ তোমাদের ইলাহ এক। কে? ইলাহ এক। সুতরাং তারই কাছে কি করো? আত্মসমর্পণ করো। এইটাই হচ্ছে কি? ইসলামের পরিচয়। মানে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কি? এক আল্লাহর কাছে কি? আত্মসমর্পণ করা। তো তোমাদের ইলাহ এক, সুতরাং তার কাছে আত্মসমর্পণ করো। তুমি কখনো যদি ব্যাখ্যা বা অনুধাবনমূলক প্রশ্ন যদি চলে আসে বা উচ্চতর দক্ষতায়, তখন দলিল হিসাবে তোমরা এইটা লিখে দিবা, এই অনুবাদটা। তোমাদের ইলাহ এক, সুতরাং তারই কাছে আত্মসমর্পণ করো। তারপর দেখো কি আয়াতটা রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন। সমগ্র মানব জাতিকে হুঁশিয়ারি দিয়ে কি বলতেছেন? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইয়া দেখো, এই আয়াতটাও তোমাদের কি ইসলামের একটা পরিচয় হিসেবে তোমরা ব্যবহার করতে পারবা। তোমাদের রেফারেন্স দলিল হিসাবে এটা লিখতে পারবা। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে মুসলিম না হয়ে শুধু ঈমান আনলেই হবে না।
কাজে কর্মে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ইসলামকে বাস্তবায়ন করার মাধ্যমে কি তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে। ওই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে যে তোমরা মুসলিম না হয়ে কি করো না, মৃত্যুবরণ করো না। আচ্ছা, এবার চলো আমরা পরের স্লাইডে যাই। দেখো ইসলামের যে মূল ভিত্তি এটা তোমাদের অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে, আর না আসলেও এটা আমাদের জানা দরকার। যতটা জানা পরীক্ষা লেখা থেকে বেশি আমার মনে হয় যে এটা জানা দরকার, এবং এই হাদিসটাকে আমাদের আত্মস্থ করা উচিত যে ইসলামের ভিত্তিগুলা কিভাবে দাঁড়ায় আছে। যদি কখনো দলিল চায় বা কোনো, তোমাকে তো বললে তুমি বলে দিতে পারবা যে ইসলামের ভিত্তি হচ্ছে ৫ টা। তুমি বলে দিলা, কিন্তু তোমার কাছে যদি কেউ প্রশ্ন করে দলিল দাও ভাইয়া, তখন তুমি কি করবা? তখন এই জন্যই হচ্ছে এই দলিলটা তোমাদের পড়ে রাখবা, এবং কি ইসলামের পরিচয়ের ক্ষেত্রেও কি তোমরা এই দলিলটা ব্যবহার করতে পারবা। চলো আমরা হাদিসটা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। আচ্ছা, আমি এখন তোমাদেরকে অনুবাদ করে দিচ্ছি। কেউ যদি পারো হাদিসটা মুখস্থ করে নিতে পারো, এটা খুবই ভালো হবে। হাদিসটা মুখস্থ করে নিতে পারলে একটা হাদিস মুখস্থ থাকলো, আর সেটা হচ্ছে কি তোমার ইসলামের মূল ভিত্তি সম্পর্কে একটা হাদিস। যাই হোক, অনুবাদটা তোমাদেরকে কি মুখস্থ করে ফেলতে হবে। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই যে এইটুকুর অংশের অনুবাদটা হচ্ছে কি ইসলাম ৫টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তারপরে হচ্ছে কি শাহাদাত, শাহাদাত অর্থ কি সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়া যায় আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই যে এইটুকু হচ্ছে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর বান্দা, তার বান্দা মানে তার বান্দা কি আল্লাহর বান্দা ও রাসূল। তারপরের অর্থটা দেখো, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এই যে যাকাত প্রদান করা, ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা, কি রমজানের রোজা রাখা, আর কি ওয়া হজ্জিল বাইত, এই হজ করা। এইগুলাই হচ্ছে কি ইসলামের ভিত্তি। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় তুমি কি এই দলিলের সাথে কি যদি উত্তরটা দিতে পারো, পরীক্ষার খাতায় পূর্ণ নাম্বার পাবে, এবং একজনের কাছে হয়তো কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে তুমি যখন উপস্থাপন করতে যাবে তোমার ধর্মের সৌন্দর্য, তখন তুমি এই রেফারেন্সটা টানলে যে এই হচ্ছে আমাদের ইসলামের মূল ভিত্তি, এটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, এই যে দেখো। তো এই হাদিসটা সহিহ বুখারী ও মুসলিমে এসেছে। আশা করি তোমরা হাদিসটা বুঝতে পারছো। আচ্ছা, তো এরপরে স্লাইডে যাই। চলো, কি আছে? ইসলামী শিক্ষার পরিচয়। ইসলামী শিক্ষার পরিচয়ের ক্ষেত্রে কি আছে? যে শিক্ষা আমরা জানি কি অভ্যাস, মানে আমরা প্রতিদিন এই যে আমরা পড়াশোনা করতেছি, এখন কথা বলতেছি, এটা কি আমাদের প্রতিদিনের অভ্যাস, মানে অনুশীলন করতেছি। এই যে আমি তোমাকে পড়ানোর জন্য আমি নিজেও পড়ে এসেছি, সেটাই হচ্ছে কি পড়ে এসে তোমাদের কি কি শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। একটা অনুশীলন ছিল, চর্চা ছিল, একটা দীর্ঘ সময়ের চর্চার পর কি আমি এখানে দাঁড়ানোর একটা ক্ষমতা অর্জন করছি, এটাই হচ্ছে কি শিক্ষা। তো কোনো বিষয় কি আয়ত্ত নেওয়া, এই যে বলছিলাম যে এটা কি আয়ত্ত নিয়েই তো তোমাদেরকে পড়াচ্ছি, সেই বিষয়টাই হচ্ছে কি শিক্ষা। তো এখন শিক্ষাটাকে তোমাদের প্রশ্নে আসবে কি, এটা না এসে কি আসবে, বেশি আসবে হচ্ছে শিক্ষার আরবি প্রতিশব্দ কি, আরবি প্রতিশব্দ বা এইগুলো দেওয়া থাকবে, যেমন দারসুন, তারবিয়াতুন, তাআল্লামু তারবিয়াতুন, এটা এক শব্দ, মানে একসাথে যৌগিক শব্দ মারিফাতুন। তো এইগুলো চলে আসবে, জিজ্ঞেস করে যে মারিফাতুন শব্দের অর্থ কি বা দারসুন শব্দের অর্থ কি, বেশি আসবে হচ্ছে ভাইয়া এইটা দারসুন, তাআল্লামু তারবিয়াতুন। তো দারসুন, তো এগুলো অর্থ হচ্ছে কি জানা, পাঠ করা, অনুশীলন করা। এই দার্সুন অর্থ হচ্ছে অনুশীলন করা, তাআল্লামু তারবিয়াতুন অর্থ হচ্ছে কি পাঠ করা, আর এই জানা অর্থ হচ্ছে কি মারিফাতুন। তো এই ক্ষেত্রে বেশি আসতে পারে হচ্ছে কি এই দার্সুনটা কি অনুশীলন করা। এইটা তোমাদের জ্ঞানমূলকেও আসতে পারে কিসে, আবার আসতে পারে হচ্ছে তোমাদের এমসিকিউতে। আচ্ছা, তো এরপর রয়েছে কি ইসলামী শিক্ষার পরিচয়। এটা সংজ্ঞায় চলে আসবে যে ইসলামী শিক্ষার পরিচয় দাও, বা ইসলাম শিক্ষা কি। তখন ইসলাম শিক্ষা যদি আসে, তখন এই এক লাইনের সংজ্ঞাতে তোমাদের হয়ে যাবে। আর যদি বলা হয় ইসলাম শিক্ষার পরিচয় দাও বিস্তারিত ২ নাম্বারে যদি আসে, তাহলে তোমাকে আরো কিছু কথা মানে এড করে দিতে হবে। যাই হোক, আমরা সংজ্ঞাটা দেখি। যে শিক্ষা ব্যবস্থায় সৃষ্টিকর্তাকে জানার এবং ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে শিক্ষা দেওয়ার ও গ্রহণ করার ব্যবস্থা আছে, তাই কি ইসলামী শিক্ষা। আচ্ছা, আমি এখানে একটু বেশি হয়ে গেছে। পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে শিক্ষা দেওয়া ও গ্রহণ করার ব্যবস্থা আছে, তাই ইসলামী শিক্ষা।
যে শিক্ষা ব্যবস্থায় কি আছে সৃষ্টিকর্তা মানে আল্লাহকে জানার এবং ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে কি শিক্ষা দেওয়ার ও গ্রহণ করার ব্যবস্থা আছে, তাই কি ইসলামী শিক্ষা। তো যদি ব্যাখ্যায় চলে আসে তখন তুমি কি আর একটু বিস্তারিত দিতে পারো যে যেটার মাধ্যমে কি জানা যায় যে ইসলামকে পরিপূর্ণভাবে জানার যে একটা শিক্ষা পাওয়া যায় সেটাই ইসলামী শিক্ষা। আচ্ছা, চলো আমরা পরের স্লাইডে যাই। কি আছে ইসলাম শিক্ষার উদ্দেশ্য? আমরা এই যে পড়াশোনা করতেছি, আজকে যে পড়াটা শুরু করলাম, ইসলাম শিক্ষাটা কেন পড়ছি? এটা তো উদ্দেশ্য থাকা উচিত। সেক্ষেত্রে ১ম এই একটা যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি ধর্মীয় উদ্দেশ্য। ধর্মীয় উদ্দেশ্যের মধ্যে কি আছে? আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা। এগুলো তোমাদের কি ৩ নাম্বার মানে গ এবং ঘ তে বেশিরভাগ চলে আসবে যে ইসলাম শিক্ষার উদ্দেশ্যগুলা কি, কি আলোচনা করো। আমি এখানে পয়েন্টগুলো থেকে আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি এটা পরিপূর্ণভাবে মানে আত্মস্থ করতে পারো, শুনে মনে রাখতে পারো এবং লিখে আসতে পারো ইনশাআল্লাহ পরিপূর্ণ নাম্বার পাবে। তো ১ম এই কি আছে? আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ। তো আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভের যে বিষয়টা সেটা হচ্ছে কি ইসলাম শিক্ষার ১ম একটা বিষয় হচ্ছে কি আল্লাহকে জানতে হবে। আল্লাহ যে এক, তিনি যে অদ্বিতীয়, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সেই বিষয়টাই কি ইসলাম শিক্ষা দেয়। যে আল্লাহ ছাড়া কি আমাদের কোনো ইলাহ নেই। এইটাই তোমাকে ১ম আলোচনা করতে হবে। সেক্ষেত্রে তুমি কি সূরা ইখলাসকে তুমি দলিল হিসাবে টানতে পারো। কি? সূরা ইখলাস তো তোমরা সবাই জানো আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা যদি আরবিতে লিখতে পারো মাশাআল্লাহ, না লিখতে পারলেও কি এখানে সূরা ইখলাস আমি লিখে দিচ্ছি। সূরা ইখলাসের অনুবাদটা লিখে ফেলবা। এইটা তোমাদের যদি কখনো ইয়াতে চলে আসে। সূরা ইখলাসের অনুবাদ। আচ্ছা, সূরা ইখলাসের অনুবাদটা লিখবা। আচ্ছা চলো এবার দেখি আমরা কি রয়েছে পরের অপশনটা কি রয়েছে মানে পয়েন্টটা যে আল্লাহর প্রতি ঈমান পোষণ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এটা আল্লাহর নির্দেশ। তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান আনো এবং কি রাসূলের প্রতিও। তো এই আল্লাহর প্রতি ঈমান পোষণও কি যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান পোষণ করতে হবে যে আল্লাহ এক। এইটাই হচ্ছে কি ইসলামের শিক্ষা। তারপর রয়েছে আল্লাহর ইবাদত করা। এই ইসলাম বলো ইসলামের যাবতীয় বিষয় সবকিছুই কি আল্লাহর ইবাদতকে ঘিরে আবর্তিত। ইসলামের যত হুকুম আহকাম নির্দেশ আদেশ নিষেধ সবকিছুই কি আল্লাহর ইবাদতকে ঘিরে আবর্তিত। তো পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কি আমার ইবাদত করার জন্য। এই তোমরা এটা হচ্ছে কি ইসলাম শিক্ষার একটা উদ্দেশ্য হিসেবে কি আল্লাহর ইবাদত করা। এটা কিভাবে করতে হবে, কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা যায়, কিভাবে এই উম দায়িত্বটা আমাদের উপর যে বর্তানো হয়েছে সেটা কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে করা যায় সেটাই হচ্ছে কি ইসলাম শিক্ষার উদ্দেশ্য। তারপর রয়েছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ভালোবাসা লাভ। এই ক্ষেত্রে পবিত্র কোরআন মাজিদে এসেছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তারপরে আরেকটা হাদিসে এসেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে তোমাদের প্রাণ এবং সংসার যে সন্তান সন্ততি তার থেকেও যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের নিকট প্রিয় হব, মানে মানে তোমার প্রাণের থেকেও বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি পূর্ণ ঈমানদার হতে পারবে না। এই যে বিষয়টা তুমি যে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলা তা না। আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম মনে প্রাণে ভালোবাসতে হবে তোমার প্রাণের থেকেও বেশি। সেইটাই কি ইসলাম শিক্ষা দেয়। আর এইটা যখন তুমি ইসলাম শিক্ষাটা পড়বে, ইসলাম শিক্ষাটা নিবে তখনই জানতে পারবে। না হলে কি এটা জানা সম্ভব ছিল না। তারপর রয়েছে হচ্ছে কি আত্মার উন্নতি সাধন। পবিত্র কোরআন মাজিদে এসেছে কদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ সেই ব্যক্তি সফলকাম যে কি করেছে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। নিজের আত্মাকে পরিশুদ্ধ করা কি সবসময় কি আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহকে কি স্মরণ করা, সেই বিষয়টাই হচ্ছে কি আত্মার উন্নতি সাধন। যখন ব্যক্তি আত্মা মানে বারবার আত্মায় স্মরণ করবে মানে নিজের অন্তরে স্মরণ করবে আল্লাহ আছে, আল্লাহ আমাকে সবসময় চাক্ষুষ করতেছে, হ্যাঁ, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, তখন সে কি মন্দ কাজে জড়াতে পারবে না। এই যে বিষয়টা, এই যে শিক্ষাটা পাওয়াটা এটাই হচ্ছে কি ইসলাম শিক্ষা দেয়। তারপর রয়েছে মানুষের শ্রেষ্ঠত্ব সংরক্ষণ। এটা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, অর্থাৎ আমি মানুষকে কি করেছি সকল প্রাণীর মধ্যে সর্বোত্তম জায়গা দান করেছি। সেই বিষয়টা মানুষ জানতে পারবে যখনই কি ইসলাম শিক্ষাটা নিবে। তারপর রয়েছে উত্তম নৈতিকতা গড়ে তোলা। ইসলাম কখনোই মন্দ কাজকে কি সমর্থন করে না। তো এই ক্ষেত্রে তুমি যে
ইসলামকে ধারণ করো, ইসলামকে তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো, তখন তুমি কোনো মন্দ কাজে জড়াতে পারবে না। তো যখন তুমি ইসলাম শিক্ষাটা পরিপূর্ণভাবে নিজে গ্রহণ করবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করবে, তখনই কি তোমার উত্তম নৈতিকতা গড়ে উঠবে। আচ্ছা, এই সামাজিক উদ্দেশ্য আমরা পরের স্লাইডে দেখব। আশা করি তোমরা ইসলাম শিক্ষার যে ধর্মীয় উদ্দেশ্যগুলা সেগুলো একদম পরিপূর্ণভাবে বুঝতে পেরেছ। চলো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে রয়েছে সামাজিক উদ্দেশ্য। এতক্ষণ তো আমরা দেখলাম যে ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্যগুলা। কিন্তু ইসলাম শিক্ষার তো সামাজিক উদ্দেশ্য আছে। মানুষ তো সমাজ ছাড়া বাঁচতে পারবে না। তো আমরা যে ইসলামটা শিখব সেটা সমাজে কতটা ইফেক্টিভ হবে, কতটা মানে সমাজের জন্য প্রয়োজন, সেই বিষয়টাই এখন আমরা দেখব। সামাজিক উদ্দেশ্য কি? ইসলাম শিক্ষার একটা বড় উদ্দেশ্য হচ্ছে সামাজিক উদ্দেশ্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। পবিত্র কোরআন মাজিদে এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে কি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে উত্তমভাবে এবং তোমাদেরকে কি মানে তোমরা একে অপরকে কি ভালো কাজ করতে বলো এবং কি মন্দ কাজ করতে নিষেধ করো। এই যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, সেক্ষেত্রে কি ইসলাম শিক্ষাটা পরিপূর্ণভাবে জানতে হবে। ধরো তুমি যদি অন্য একটা ধর্মের মানুষ বা যে ইসলামই আছে, সে নিজেকে দাবি করে একজন মুসলমান, কিন্তু সে ইসলামের সব হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করে না। তুমি যদি পরিপূর্ণভাবে ইসলামকে না জানো, ইসলামের জ্ঞানটাকে যদি তুমি নিজে না জানো, নিজের জীবনে বাস্তবায়ন না করো, আরেকজনকে কিভাবে তুমি দাওয়াত দিবে? তো আল্লাহর দ্বীনকে যখন তুমি প্রতিষ্ঠা করতে চাইবে, একজনকে ভালো-মন্দ কাজ নিষেধ করবে, ভালো করতে বলবে, ভালো কাজ করতে বলবে, মন্দ কাজ করতে নিষেধ করবে, তখনই তোমাকে কি ইসলাম শিক্ষাটা পরিপূর্ণভাবে নিতে হবে নিজের জীবনে। জীবন যেভাবে নিজেকে জানতে হবে, নিজে জানতে হবে, সেভাবে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে। তারপর দাওয়াত এবং তাবলীগ। আপ আ একটু আগেই বলেছি আয়াতটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে দাওয়াত এবং তাবলীগ, এক্ষেত্রে কি তোমাকে পরিপূর্ণভাবে জানতে হবে। একজনকে যখন আগেই বলেছি দাওয়াত দিবে, তাবলীগের যা কাজগুলো আঞ্জাম দিবে। একজন মানুষকে যে বলবে যে তুমি এসে মসজিদে আসো বা তুমি নামাজ পড়তে আসো, তোমাকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। সেসব বিষয়টি তুমি যখন ইসলাম শিক্ষাটা গ্রহণ করবে পরিপূর্ণভাবে, তখনই তুমি কি আরেকজনকে দাওয়াত দিতে পারবে। তাবলীগের কাজগুলো কি আঞ্জাম দিতে পারবে। তারপর রয়েছে পার্থিব কল্যাণ। ভাইয়া, ইসলামের যে হুকুম আহকাম, আদেশ নিষেধ, এগুলো যদি তুমি মানো, যদি ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, তাহলে তুমি দেখো যে ব্যক্তি সকাল ৫ টায় ফজরের নামাজ পড়ার জন্য উঠছে, আর যে ব্যক্তি সকাল ১০ টায় ঘুম থেকে উঠতেছে, সে কি ১০ টায় ঘুম থেকে ওঠা ব্যক্তি কি এগিয়ে থাকবে নাকি সকাল ৫ টায় ঘুম থেকে ওঠা ব্যক্তি এগিয়ে থাকবে? তো পার্থিব জীবনেও কি ব্যক্তি লাভবান হচ্ছে, সে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকছে। তারপর দেখো হালাল উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল কাসাবি হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। মানে অর্থাৎ অর্থটা কি জানো? মানে হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা কি ফরজের উপর ফরজ। মানে একটা তো ফরজ আছেই, ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তার মধ্যে এরকম ধরনের একটা ফরজের মতো হচ্ছে কি এইটার উপরেও মানে বলা যায় যে কি হালাল ইনকাম করাটা ফরজ। তো এই যে হালাল যে ইনকাম করতে হবে, হালাল কিভাবে ইনকাম করা যায়, হালাল কোনটা আর হারাম কোনটা, সেই বিষয় শিক্ষাটাই কি হচ্ছে ইসলাম দেয়। যদি তুমি হালাল ইনকাম দ্বারা উপার্জিত খাবার না খাও, তাহলে তোমার যত ইবাদতই করো তোমার কবুল হবে না আল্লাহর কাছে। তো এই যে হালাল হারামের যে পার্থক্যটা, সেটাই তুমি জানতে পারবে যখন ইসলাম শিক্ষাটা নিবে। তারপর দেখো কর্মমুখী জীবন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থাৎ যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তখন কি করো? জমিনে ছড়ায় পড়ো রিজিকের সন্ধানে। এই যে আল্লাহ তাআলা শিক্ষাই দিয়ে দিচ্ছে কিভাবে তুমি কি কর্ম করে যে তোমাকে খেতে হবে। সেই শিক্ষাটাই তখনই মানুষ পায় যখন ইসলাম শিক্ষাটা নেয়। এমনি তো মানুষ জানে যে আমাকে কর্ম করতে হবে। কিন্তু কর্মটা কিভাবে করতে হবে, কখন করতে হবে, একটা নিয়মের মধ্যে থেকে করতে হবে। হালাল হারামটা বুঝতে হবে। এই বিষয়টাই শিক্ষা দিবে ইসলাম। তারপর দেখো ইনসাফ প্রতিষ্ঠা। ইসলাম সবসময় কিয়ামতের আগ পর্যন্ত কি করবে? ইনসাফ প্রতিষ্ঠার প্রতি আলাদা একটা নজর দিয়ে রেখেছে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা বিচার করো তখন কি করো? ন্যায় বিচার করো। ন্যায় বিচার না হলে কি করতে হবে? জবাবদিহিতা দিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যখন ব্যক্তি কি করবে? একজনের দ্বারা প্রভাবিত হয়ে
হুম, পার্সিয়ালিটি করবে বা প্রভাবিত হয়ে যখন বিচার করবে যে ন্যায় বিচারটা যদি না করে তাহলে হয়তো দুনিয়ার জীবনে সে মুক্তি পেয়ে যেতে পারে। কিন্তু কি পরবর্তী জীবন যেটা পরকালে তখন কি আল্লাহর কাছে কি তাকে বিচার সম্মুখীন হতে হবে। আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই যে শিক্ষাটা এটাই সে ব্যক্তি পাবে যখন ইসলাম শিক্ষাটা নিবে। তারপর দেখো ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা কায়েম। এক্ষেত্রে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম।" তোমরা কি করো না? পুঞ্জীভূত করো না তোমাদের অর্থ সম্পদ। এটা কি করবে? তোমাদের জন্য কি? এটা কিয়ামত দিবসে কি হবে? যখন হাশরের ময়দানে তোমাদের বিচারের সম্মুখীন হতে হবে, তখন কি এটাই তোমাদের শাস্তির কারণ হবে। তো এই ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা যখন ব্যক্তি তার নিজের প্রয়োজনের চেয়ে যখন বেশি অর্থ জমবে, তখন তার উপর যাকাত ফরজ হবে। তারপর যাকাত যখন সে আদায় করবে, তার মাধ্যমে কি হবে? ইসলামের যে শিক্ষাটা সেটারই বাস্তবায়ন ঘটবে। তো এতে কি হবে? যাকাত আদায় হলে গরিব তার যে প্রাপ্য সম্পত্তিটা সেটা পাবে। আর ব্যক্তিও কি হবে? পুঞ্জীভূত যে সম্পত্তি সেটার ভার থেকে মুক্ত হবে। তারপর আন্তর্জাতিক ক্ষেত্রে সুসম্পর্ক স্থাপন। পবিত্র কোরআন মাজিদে এসেছে ওয়াসুলহু খায়র, সন্ধি সর্বোত্তম। এই যে বিষয়টা, এই শিক্ষাটাও কি ইসলাম থেকে মানুষ পায়। পূর্বের যে ঘটনাগুলি রয়েছে ইসলাম পূর্ববর্তী বা ইসলামের পরবর্তী যে সময়গুলা মানে ইসলাম আসার পর সেই সকল যে বিভিন্ন বিষয়ে যে বিভিন্ন সিদ্ধান্তগুলা মানুষ তখনই নিতে পারবে যখন সে কি করবে? ইতিহাসটাকে পড়বে। যখন দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপ কি ছিল? এইগুলাই সেই পদক্ষেপগুলা জানতে পারবে যখন সে ইসলাম শিক্ষাটা পরিপূর্ণভাবে নিবে। তারপর দেখো সন্ত্রাস নির্মূল, ইসলামী সংস্কৃতি। এটা আবার আলাদা একটা পয়েন্ট ভাইয়া। তো এই সন্ত্রাস নির্মূল নিয়ে পবিত্র কোরআন মাজিদে এসেছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। একটা জিনিস খেয়াল করো, তোমার সমাজে হত্যার সর্বোচ্চ হত্যা হচ্ছে কি? সর্বোচ্চ একটা অপরাধ। আর এটার সর্বোচ্চ শাস্তি কি? ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। চিন্তা করো। এটাই তো তুমি জেনে আসছো এতদিন পর্যন্ত। অথচ পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, "ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল।" মানে কি বিশৃঙ্খলা সৃষ্টি করা কি মানুষকে হত্যা করার চেয়েও কি খারাপ, জঘন্য মানে আরো কি মারাত্মক একটা অপরাধ। এই যে বিষয়টা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে বিশৃঙ্খলা যে সৃষ্টির যে বিষয়টা যখন হবে তখন কি একটা মানুষ মারা যাবে না, অনেক মানুষ এটার কি প্রভাব ভোগ করতে হবে। সেই বিষয়টাই কি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে হত্যার চেয়েও কি জঘন্য হচ্ছে কি বিশৃঙ্খলা সৃষ্টি করা। আর সন্ত্রাসী যারা তারা কি সমাজে বিশৃঙ্খলাই সৃষ্টি করে। ইসলাম শিক্ষা যখন পাবে মানুষ, ইসলামকে যখন নিজের জীবনে বাস্তবায়ন করবে, সে সন্ত্রাসী কর্মকাণ্ড বা এই ধরনের জঘন্য ধরনের কর্মকাণ্ড যেগুলা বিশৃঙ্খলা সৃষ্টি করে করতে পারবে না। তারপর দেখো ইসলামী সংস্কৃতি ঐতিহ্য। পরবর্তীতে আমরা একটা স্লাইডে বিস্তারিত আলোচনা থাকবে যে ইসলামী শিক্ষা সংস্কৃতির যে বিষয়টা আছে, সংস্কৃতি ঐতিহ্য কতটা আমাদের জন্য জরুরি একজন মুসলমান হিসাবে ধারণ করা এবং পালন করা, সেই বিষয়টাই ফুটে উঠবে। তারপর রয়েছে আখিরাতে সাফল্য লাভ। তুমি এতক্ষণ পর্যন্ত যা করলে এই যে বিষয়গুলা সবগুলাই কি করবে? তোমার দুনিয়ার জীবনে তো ভালো একটা জীবন দিবেই। একটা সম্মানের সাথে বাঁচার একটা পথ করে দিবে। সেই সাথে তোমার কি করবে? এখান থেকে যেই কাজগুলা করেছো সেগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে লাভ করতে সাহায্য করবে। আর এক্ষেত্রে তোমার হবে কি মৃত্যুর পরবর্তী জীবন যেটা আখিরাতে কি তুমি একটা সুন্দর জীবন পাবে। জান্নাত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা। চলো এবার দেখি ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য। ইসলাম শিক্ষার এতক্ষণ তো আমরা দেখলাম যে উদ্দেশ্যগুলা কি, কি রয়েছে। তো এখন দেখি আমরা একটু বৈশিষ্ট্যগুলা। কি, কি বৈশিষ্ট্য রয়েছে? ১ম এ হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা। তো এখানে আমরা আরেকটু পাবো ডিটেইলসে। এখানে পয়েন্টগুলা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। যদি কখনো চলে আসে যে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যগুলা কি, কি আলোচনা করো, তখন তুমি এই পয়েন্ট থেকে আলোচনা করবা। তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে কি? আমি লিখে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ইসলামের যা শিখবা, যা করবা, যা হুকুম আহকাম দেখবে সবকিছুই কি একটা জিনিস মনে করে দেয় কি আল্লাহ এক। আল্লাহ এক। এই জিনিসটাই হচ্ছে কি তোমার দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা। তারপর রয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা। কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা কি? পবিত্র কোরআন মাজিদে যা এসেছে আর সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ, কর্ম, কথা সেগুলা এইসব নির্ভরই হচ্ছে কি আমাদের ইসলামের শিক্ষা। ইসলামের যত বিষয়ের যে দিক নির্দেশনা রয়েছে, আদেশ নিষেধ রয়েছে সবকিছুই কি এই কোরআন সুন্নাহকে ঘিরে আবর্তিত। যেমন পবিত্র কোরআন মাজিদে এসেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তারপর বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আচ্ছা ওই আয়াতটা যেটা বলেছি সেটার অনুবাদটা বলতে ভুলে গেছি। অনুবাদটা হচ্ছে কি আমি তোমাদের জন্য কি সর্বোত্তম জীবন আদর্শ দিয়েছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। তো এরপর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেছিলেন যে আমি তোমাদের জন্য কি রেখে যাচ্ছি? কুরআন এবং সুন্নাহ। যদি তোমরা এটা অনুসরণ করো তাহলে কি তোমরা
পথভ্রষ্ট হবে না। তারপর রয়েছে ওহীভিত্তিক শিক্ষা। ওহীভিত্তিক শিক্ষায় কি রয়েছে? আল্লাহ তাআলা বলেন, "ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।" এটা হচ্ছে তোমাদের কি ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য যখন লিখতে যাবা, তখন ১ম রেফারেন্সে এটা দিবা যে, "পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।" তো আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন, যা বলেছেন সেইগুলাই ইসলামে কি চর্চা করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলাই চর্চা করা হয়ে থাকে। তো ১ম এই হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে কথা বলতেন না। নিজের মস্তিষ্ক প্রণোদিত বা মস্তিষ্ক প্রসূত কথাবার্তা বলতেন না। যা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে আসতো তাই বলতেন। পবিত্র কোরআন মাজিদে এসেছে, "ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।" মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা কি নিজ থেকে মানে নিজ মস্তিষ্ক প্রসূত বা নিজ উদ্দেশ্য থেকে বলেন না। যা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে আসে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তাই বলেন। তো পরে কি রয়েছে দেখো, আরেকটা বিষয়, এটাও তোমাদের দলিল হিসাবে তোমাদের প্রশ্নের উত্তরে লিখবে, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হ্যাঁ, অর্থ হচ্ছে কি আল্লাহ তোমার প্রতি কিতাব, কিতাব এবং হিকমত অবতীর্ণ করেছেন। আর তুমি যা জানতে না, তুমি যা দেখো যা জানতে না তা তোমাকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এটার অর্থ হচ্ছে তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন। তারপর কি ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। এই যে বিষয়গুলা, যে কথাগুলা রয়েছে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করে দিচ্ছেন, দেখছো? মানে এই বিষয়গুলোই আমাদেরকে শিখতে হইতেছে ইসলামে। ইসলামে শিখতে হয় কি? আগেও বলেছি যে নামাজ কিভাবে তুমি আদায় করতে হবে, কিভাবে যাকাত আদায় করতে হবে, কিভাবে তখন পারিবারিক জীবনে একটা সমস্যা হলো তখন তোমাকে কি আচরণ করতে হবে, এগুলাই হচ্ছে কি ইসলামের শিক্ষা। একটা তুমি একটা অফিসিয়াল কাজে, তোমার একটা অফিসের কাজে, তোমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সমস্যার সমাধানে কিভাবে তোমার ভূমিকাটা হবে, কি পদক্ষেপ হবে, সেইগুলাই হচ্ছে কি ইসলাম শিক্ষার উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। মানে কিভাবে করতে হবে সেইগুলাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদেও স্পষ্ট করেছেন। সেইটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সেই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গেছেন তার কর্মের মাধ্যমে, তার কাজের মাধ্যমে। তারপর দেখো, আমরা যে ইসলামটা পালন করব সেটা আমাদের শুধু ইহকালেও না, পরকালের জন্য কি কল্যাণকর। দেখো, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদের কি শিখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে, মানে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ ওয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি বলছেন? হে আমাদের প্রভু, আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো। কি বলতেছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া মানে দুনিয়ায় হাসানা, এবং ওয়া ফিল আখিরাহ হাসানা মানে কি কল্যাণ। হাসানা অর্থ কি? কল্যাণ। ওয়া কিনা আযাবান নার, এবং কি করো? আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো ব্যক্তি যখন ইসলামকে শিক্ষা গ্রহণ করবে, সে শুধু ইহকাল না, পরকালীন জীবনেও যে কল্যাণ লাভ করবে, সেই বিষয়ে সবচেয়ে বড় দলিল হচ্ছে এই আয়াতটা। তারপরে হচ্ছে পরিপূর্ণ দিক নির্দেশনা। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা থেকে বিরত করেন তা বর্জন করো। দেখেছো? ইসলাম শিক্ষার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে, আগেও বলেছি যে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে এবং করেছেন, সেইগুলাই হচ্ছে কি আমাদের ইসলাম শিক্ষা। মানে আমাদের ইসলামে তা শিখায়, আমাদের ইসলাম তা করতে বলে। তো এই ইসলাম যে এটা এসেছে এইভাবে, এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে কি পবিত্র কোরআনে। তো তোমরা যদি কখনো ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য যখন প্রশ্নে আসবে, তখন তোমরা এইটা দলিল হিসাবে ব্যবহার করবে। এই যে এই ২ টা, এটা সবচেয়ে বেশি ভালো একটা দলিল তোমাদের এই প্রশ্নে লেখার জন্য। তারপর দেখো আরেকটা আয়াতে কি এসেছে, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেওয়া হবে। তুমি কি একজন ব্যক্তি হিসাবে কখনোই চাও না যে তোমার জীবনটা সিম্পল হোক, একটা সুন্দর সাদাসিধা জীবন হোক, সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করতে পারো? যখন তুমি কি করবে? আল্লাহর পথ, আল্লাহর যে দিক নির্দেশনাগুলো মানবে, তখন তোমাকে কি দেওয়া হবে? একটা সরল পথ দেওয়া হবে। তোমার জীবনটাকে সহজ করে দেওয়া হবে। সেই শিক্ষাটাই পাওয়া যাবে কি ইসলাম শিক্ষায়। তারপর দেখো ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। এতক্ষণ তো আমরা বৈশিষ্ট্যটা দেখলাম যে কি, কি বৈশিষ্ট্য রয়েছে, এই যে পয়েন্টগুলা, ইবাদতমূলক শিক্ষা, তারপর পরিপূর্ণ শিক্ষা। এটার ক্ষেত্রে হচ্ছে কি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আমি আজকে কি ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে কি মনোনীত করলাম এবং তোমাদের জন্য কি পরিপূর্ণ মানে নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। যে ইসলাম যখন পরিপূর্ণ করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা
ঘোষণা দিচ্ছেন, তখন এখান থেকে যা শিক্ষা নেওয়া হবে সেটা কি পরিপূর্ণ হবে না ভাইয়া? সেটাই হচ্ছে কথা। পরিপূর্ণ শিক্ষা ইসলাম শিক্ষার একটা কি বৈশিষ্ট্য। তারপরে নৈতিকতা, ইসলাম তো সবসময় বারবার বলতেছি যে ইসলাম কখনোই মন্দ কাজকে সমর্থন করে না। একজন নৈতিক যে ভাবে উন্নত মানুষ সে কখনোই মন্দ কাজ করতে পারে না। কারণ সে কি করতে পারেন যখন সে কি করবে ইসলাম শিক্ষাটা পরিপূর্ণভাবে অর্জন করবে। আচ্ছা। এরপর কি রয়েছে দেখি। আমাদের ইসলাম শিক্ষা বৈশিষ্ট্য শেষ। এখন রয়েছে ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। আচ্ছা, ইসলাম শিক্ষা যে ফরজ এটার কি তোমাদের কোনো সন্দেহ আছে? ছোট থেকেই তো শুনে আসতেছ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন।" তোমরা এই যে হাদিসটা সেটার অনুবাদটা লিখে দিয়ে এইটার কি দলিল টানতে পারবে। ইসলাম শিক্ষা যে ফরজ। তারপর রয়েছে আল্লাহর সর্বপ্রথম নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ১ম আয়াতটা কি বলেছেন? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এইটাই হচ্ছে কি যে আল্লাহ তাআলা ১ম এই বলে দিয়েছেন তোমরা পড়ো। যখন মানুষ শিখতে যায় তখন কি করতে হবে? পড়তে হবে। সেই বিষয়টাই কি ১ম নির্দেশনা রয়েছে আল্লাহর সর্বপ্রথম নির্দেশনা যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তারপর রয়েছে কি কল্যাণ লাভ। আগেই দেখেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তোমরা এই দলিলটাও কি এখানে ব্যবহার করতে পারবে। কল্যাণ লাভ যে হবে, আখিরাতেও হবে, পরকালীন জীবনে মানে ইহকালীন জীবনেও হবে এবং পরকালীন জীবন যেটা আখিরাত সেখানেও হবে। যখন ব্যক্তি ইসলাম শিক্ষাটা কি করবে? গুরুত্ব দিয়ে শিখবে, তারপরে এইটার যে লাভটা যেটা হবে জান্নাত লাভ। যখন ব্যক্তি তার জীবনে সকল ক্ষেত্রে বাস্তবায়ন করবে, তখন কি ব্যক্তিকে কি জাহান্নামে পাঠায় দেওয়া হবে যদি তার ভুল না থাকে? সেই বিষয়টাই কি ইসলাম শিক্ষার একটা তাৎপর্য। তারপর হচ্ছে নফল ইবাদতের চেয়ে উত্তম। যখন ব্যক্তি কি করে শিক্ষা গ্রহণ করে, এই যে তুমি এখন আমার সাথে পড়তেছো, আমি তোমাকে পড়াচ্ছি, তুমি পড়তেছো। তুমি এখন যদি ২ রাকাত নফল নামাজ পড়তা বা আরেকটু বেশি নামাজ পড়তা, হ্যাঁ? ফরজটা বাদ দিয়ে। ফরজটা অবশ্যই তোমাকে পড়তে হবে। কিন্তু তুমি যদি ১০ রাকাত এই ১ টা ঘন্টা হয়তো তুমি আমার সাথে থাকবে, ক্লাস করবে। তখন এই ক্লাসের যে সময়টুকু করবে আর এই সময় তুমি হয়তো ১০ রাকাত নফল নামাজ পড়তে পারতে। সেইটার থেকে উত্তম হচ্ছে কি ইসলাম শিক্ষাটা গ্রহণ করা। এই সময়টাতে যে তুমি আমার সাথে পড়তেছো, তোমার শুধু বোর্ড পরীক্ষার জন্য পড়া হচ্ছে না। এখান থেকে তুমি কি একজন মুসলিম হিসাবে ইসলামী মানে ইসলামকে ধারণ করার যে জ্ঞানটা পাবে সেটা তোমার নফল ইবাদত ১০ রাকাত নামাজের চেয়েও কি উত্তম। আরো বেশি নামাজের থেকেও উত্তম। তবে আবার এটা হলেও ফরজের সাথে গোলায় না ভাইয়া। তো নফল ইবাদতের চেয়ে উত্তম কি ইসলাম শিক্ষাটা গ্রহণ করাটা। তারপর রয়েছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি। তুমি যে মানুষ হিসাবে শ্রেষ্ঠ, তুমি যে মানুষ হিসেবে উন্নত একজন উন্নত একটা শ্রেণীর মানে আরো যে প্রাণীকুল রয়েছে তার মধ্যে যে তুমি উন্নত সেটাই তুমি শিখতে পারবে যখন তুমি কি ইসলাম শিক্ষাটা গ্রহণ করবে। এইটাই তোমাকে শিখাবে। তারপর রয়েছে কি সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ। ক্লাস শুরুতেই আমি একটা আয়াত বলেছিলাম, "কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।" এই যে এটার অর্থ কি? অর্থাৎ মানুষ যারা জানে না, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? যখন তুমি কি পরিপূর্ণভাবে জানতে পারবে যে এইটা সত্য, এইটা মিথ্যা, এইটা ভুল, এইটা সঠিক, এইটা নিরূপণ করতে পারবে যখন তুমি কি ইসলামকে জানবে, ইসলাম শিক্ষাটা পরিপূর্ণভাবে গ্রহণ করবে। তারপরে ইসলামকে সমুন্নত রাখা। ওই যে আমরা দেখেছিলাম কি দাওয়াত তাবলীগের যে কাজটা বা ইসলামকে প্রতিষ্ঠার যে বিষয়টা, সেক্ষেত্রে কি যখন তুমি ইসলামকে পরিপূর্ণভাবে জানবে তখন তুমি কি আরেকজনকে কি করতে পারবে? দাওয়াত দিতে পারবে। এতে কি হবে? ইসলাম সমুন্নত থাকবে। তারপর রয়েছে নৈতিক চরিত্র ও মানবিকতার বিকাশ। ইসলাম সবসময় কি নৈতিক চরিত্রকে উত্তম করার যে বিষয়টা, সবসময় কি এটা বলে আসতেছে এবং সবসময় এটা কি ধরে রাখার জন্যই কি উৎসাহিত করে। সেই সাথে রয়েছে কি মানবিকতার বিকাশ। ইসলাম কখনোই কি কারো প্রতি কঠিন হওয়ার যে বিষয়টা সমর্থন করে না। এই সবই তুমি পাবা যখন ইসলামকে কি করবা? নিজে শিখবে এবং নিজে ধারণ করবে এবং কি অপরের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এইগুলাই হচ্ছে কি ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। আচ্ছা, এর এরপর কি রয়েছে দেখি একটু। এতক্ষণ তো আমরা দেখলাম যে ইসলাম শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, বৈশিষ্ট্য। এখন আমরা বারবার একটা শব্দ দেখছিলাম কি নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষা কি ব্যক্তি হিসেবে খুবই জরুরি আমাদের জীবনে। মানুষ তখনই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় যখন সে কি নৈতিক আচরণ, নৈতিকভাবে যখন সে উত্তম হয়। তার আচরণ মানুষের কাছে তখনই গ্রহণযোগ্য হয় যখন সে কি নৈতিকভাবে কি একটা ভালো মানুষের চরিত্র ধারণ করে বা উত্তম চরিত্র ধারণ করে। তো আমরা একটু দেখি নৈতিক শিক্ষার পরিচয় তোমাদের অনেক সময় কি জ্ঞানমূলকে চলে আসতে পারে। নৈতিক শিক্ষার বিষয়গুলা কি, কি? যেই শিক্ষায় মানুষের জন্য অর্জনীয়, এইটাই সবচেয়ে বড় বিষয়। যেগুলা কি ইসলাম বলে অর্জন করার জন্য অর্জনীয় গুণাবলী কি, কি? তাকওয়া, হ্যাঁ? তারপর সততা, নিষ্ঠা, সত্যবাদিতা, ওয়াদা,
পালন, ওয়াদা মানে কেউ কথা দিলে যেটা সেটা রাখা, আমানতদারিতা, কেউ যদি কোনো জিনিস রাখে সেটাকে কি রক্ষা করা, হেফাজত করা। একটা কথাও হইতে পারে যদি তোমাকে বলে দেয় যে, "ভাইয়া আমি তোমাকে এই কথাটা বলছি, তুমি এটা কাউকে বলো না।" এটা রক্ষা মানে আরেকজনকে না বলাটাও কি আমানতদারি। তো মানব সেবা, মানুষের সেবা করা, শালীনতা মানে লজ্জা, বেহায়াপনা এগুলা না করার যে বিষয়টা, একটা স যেটা ইসলাম যেভাবে বলে দিয়েছে সেভাবে চলাটা, দেশপ্রেম, দেশের প্রতি যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা, সাম্প্রদায়িক সম্প্রীতি, হুম? এক এক ধর্ম এক ধর্ম আরেক ধর্মের প্রতি কি উদার মন উদার মানসিকতা রাখা। তার ধর্ম তার, আমার ধর্ম আমার। এই বিষয়টা সবসময় মনে রাখা এবং সেও মানুষ, আমিও মানুষ। সেই বিষয়টাই কি একটা যখন মানুষ নিজে এভাবে ভাববে যে আমার ধর্ম আমার, তার ধর্ম তার। সে তারটা করবে, আমি আমারটা করব। সেই বিষয়গুলাই হচ্ছে কি একজন মানুষ যখন গ্রহণ করে, অর্জন করে, সেটাই হচ্ছে কি একজন মানুষের জন্য উত্তম শিক্ষা। পরিচ্ছন্নতা, তারপর কর্তব্যপরায়ণতা ইত্যাদির প্রতি উদ্বুদ্ধ করা হয়। এই বিষয়গুলা হচ্ছে কি নৈতিক একজন মানুষ যখন নৈতিকভাবে উত্তম হবে তখন তার মধ্যে এই বিষয়গুলা দেখা যাবে। অন্যদিকে বর্জনীয় অভ্যাস এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি যে প্রতারণা করা, তারপরে হচ্ছে ফাঁকিবাজি, মুনাফিকি, মিথ্যাবাদিতা, ওয়াদাভঙ্গ, আত্মসাৎ, গীবত, হিংসা বিদ্বেষ, লোভ, ক্রোধ, পরশ্রীকাতরতা মানে একজনের উন্নতি দেখে হিংসা করা, ফিতনা ফাসাদ, তারপরে ফিতনা ফাসাদ, তারপরে হারাম উপার্জন, মাদকাসক্তি ইত্যাদি পরিত্যাগ করতে উৎসাহিত করা হয় তাকে নৈতিক শিক্ষা বলে। তোমরা যদি সবগুলো পয়েন্ট নাও লিখতে পারো কিন্তু এই যে এইটুকু যে শিক্ষা মানুষের জন্য অর্জনীয় গুণাবলী এবং কি বর্জনীয় অভ্যাস এইগুলা কি করে পরিত্যাগ করতে উৎসাহিত করে সেই শিক্ষাকে কি বলে নৈতিক শিক্ষা বলে। তো আশা করি তোমরা নৈতিক শিক্ষার যে বিষয়টা এটার যে কি ধরনের নৈতিক শিক্ষাটা সেটা বুঝতে পারছো। আর এটার যে গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে, নৈতিক শিক্ষা অবশ্যই জরুরি। মানুষের জীবনে যদি কেউ যদি উত্তম চরিত্রের অধিকারী না হয়, তাকে কোনো মানুষই কি ভালোবাসবে না, তাকে কোনো মানুষই গ্রহণ করবে না। সে সমাজে কি বর্জনীয় হবে। তো মানুষ এটা খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষকে এই বিষয়গুলো ধারণ করা এবং এই বিষয়গুলা কি ত্যাগ করা। এই যে পরে যে দাগানো হয়েছে সেই বিষয়গুলা। তো যখন এই মানুষগুলা এগুলা গ্রহণ করবে সেই মানুষ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেই সাথে আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হবে। আর এটার প্রয়োজনীয়তা গুরুত্ব যেরকম প্রয়োজনীয়তা কি সেইম কথা। আচ্ছা, এরপরের ক্লাসে যাই চলো। দেখো মক্তব। আমরা আজকে যখন পড়তেছি আমাদের যে পড়াশোনার শুরুটা, সেই শুরুটা হয়েছে কোথা থেকে? সবারই মক্তব থেকে। খুব কম সংখ্যক মানুষই আছে কি মক্তবে যায়নি। এই সেই মক্তব যেটা নিয়ে আমরা কথা বলব। ছোটবেলায় আমরা পড়াশোনা করেছি। আমাদের যেখান থেকে কি অক্ষর জ্ঞান, প্রথম ইসলামিক জ্ঞানগুলা কি পেয়েছি। তো চলো ১ম শুরুতেই দেখি কি মক্তব কি? মক্তব হচ্ছে কি এটা আরবি শব্দ। মক্তব কি? আরবি শব্দ। এটা চলে আসবে তবে বেশি আসে কি এইটা যে তোমার জ্ঞানমূলকে আসবে মক্তবের আবিধানিক অর্থ কি? লেখার স্থান। কি? লেখার স্থান। আরো কিছু অর্থ রয়েছে। তবে এটাই হচ্ছে কি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আর এগুলা কি? আর এটা কি? অর্থ হিসাবে নেওয়া হয়। বিদ্যালয়, কার্যালয়, টেবিল, শিক্ষাকেন্দ্র। এগুলাই তো। পড়াশোনার জায়গাটাই তো বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র, টেবিল। আবার কার্যালয়কেও কি মক্তব বলা হয়। যেখানে কি একটা আনুষ্ঠানিকভাবে শিক্ষাটা দেওয়া হয়। তো তারপর রয়েছে কি শরীয়তের পরিভাষায় মক্তব কাকে বলে? এটা তোমাদের কিন্তু অনেক সময়ই আসবে। ধরো যে পরীক্ষায় তোমাদের যে পরীক্ষায় বসবে দেখবে জ্ঞানমূলক এটা চলে এসেছে। তো এটা সবসময় কি খেয়াল রাখার চেষ্টা করবে মক্তব শব্দের অর্থ কি? এখন যদি জ্ঞানমূলকে চলে আসে মক্তব কাকে বলা হয়, মক্তব কি? তখন তোমরা এই সংজ্ঞাটা ব্যবহার করবে। মক্তব বলা হয় সেই প্রতিষ্ঠানকে। কোন প্রতিষ্ঠানকে? যেখানে ছোট, ছোট মুসলিম ছোট। আমাদের মতো বয়স্কদেরকে তো মানে আমাদের মতো বয়সী, বয়স্ক তো বলা ভুল হবে। আমাদের মতো বয়সীদেরকে তো আর এখানে পড়াবে না। ছোট, ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে কি ইসলামের প্রাথমিক জ্ঞান এই যে বলছিলাম না প্রাথমিক জ্ঞান দান করা হয়। তোমরা যারা মক্তবে গিয়েছো তারা কি দেখেছো? কখনো কি বড় তোমাদের কি এইভাবে এরকম পড়াশোনা শুরু করে দিছিল মক্তবে? নাকি তোমাকে গণিতের সূত্র শেখানো হয়েছিল? কোনো কিছুই শেখানো হয় নাই। সেখানে তোমাকে শেখানো হইতো কি ইসলামের যে হুকুম আহকামগুলা সালাম দেওয়া, তারপরে খাবারের শুরুতে কি দোয়া পড়তে হবে, খাবারের শেষে বাথরুমে গেলে কি দোয়া পড়তে হবে, তারপর কোরআন শরীফটা কিভাবে পড়তে হবে, আমপারা যেটা সিপারাও বলে অনেক জায়গায়, সেইগুলা তোমাদের কি পড়ানো হইতো। আরবি অক্ষরগুলা চেনানো হইতো। সেইগুলাই কি এই সংজ্ঞাতে ফুটে উঠছে। দেখো মক্তব বলা হয় সেই প্রতিষ্ঠানকে যেখানে ছোট, ছোট মুসলিম ছেলে-মেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞান দান করা হয়। আচ্ছা, এবার দেখো মক্তবের যে ১ম এটা তোমাদের অনেক সময় নৈবিত্তিকে চলে আসে। মানে যেটা অনেক সময় কি আমি
অ্যানালাইসিস করতে গিয়ে বারবার দেখছি যে এই প্রশ্নটা আসে যে ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি? ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি? দাঁড়াও, এই যে দেখো ইসলামের প্রথম শিক্ষালয় হচ্ছে দারুল আকরাম। ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি? দারুল আকরাম। ভালো করে মাথায় গেঁথে রাখো। একটা নাম্বার তোমাদের কি ইনশাআল্লাহ কমন। তো এটার কাহিনীটা হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ের পাদদেশে সাহাবী হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে এটি প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। সেখানে তিনি সাহাবীদেরকে ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এটা আমরা পরবর্তীতে আবার দেখব। এটা হচ্ছে ওই সুফা যেটা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে হচ্ছে কথা। তো মক্কার মানে ইসলামের যদি প্রথম শিক্ষালয় আসে তাহলে এটা কি? দারুল আরকাম। এটা কোথায় হয়েছিল? মক্কার সাফা পাহাড়ের পাদদেশে। আর কোন সাহাবী? হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু। হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু। বেশি আসে হচ্ছে কি ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি? দারুল আরকাম। আচ্ছা, চলো এবার দেখি মক্তবের কার্যাবলী কি, কি? মক্তবে কি, কি শেখানো হয় ভাইয়া? এই যে বিষয়গুলা, কোরআন শিক্ষা। ১ম এই মক্তব কি শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দেয়। যে তুমি কিভাবে কোরআন শরীফটা পড়তে হবে, কোরআনের অক্ষরগুলা কিভাবে দেখতে হবে, মানে কিভাবে পড়লে রিডিংটা পড়লে তুমি কি হবে? কোরআন শরীফটা পড়তে পারবে। সেটাই হচ্ছে কি মক্তবের ১ম শিক্ষা। কোরআন শিক্ষায় মক্তব মানে এটা। তারপর রয়েছে হাদিস শিক্ষার মক্তব। আ আমার যতটুকু খেয়াল আছে আমি যখন ২ থেকে ৪ বছরের মধ্যে আমি প্রায় ১০০ টা হাদিস শিখতে পেরেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখানে অনেক মক্তবে ৪০ টা হাদিস শিখায়, অনেক মক্তবে ১০০ হাদিস শিখায়। সেই হাদিসগুলাতে ইসলামের যে বেসিক যে হুকুম আহকামগুলা রয়েছে, যেমন ইসলামের যে নীতিগুলা রয়েছে, শিক্ষা গ্রহণ করাটা কতটা জরুরি। যেমন একটা হাদিস সবাইকে শিখতে হয়েছে। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হুম? এরকম ধরনের হাদিসগুলা কি এই মক্তব শিখায় শৈশবেই একদম। তারপরে হচ্ছে ইসলামের মৌলিক জ্ঞান-দান। ইসলামের মৌলিক যে বিষয়গুলা রয়েছে নামাজ, রোজা, তারপর হজ, যাকাত কখন কোনটা করতে হবে, নামাজটা কিভাবে পড়তে হবে, তারপর একজন ব্যক্তিকে দেখলে যে কি করতে হবে, তার কি আচরণটা হবে, তারপর ছোটর সাথে তার কি আচরণ হবে, বড়র সাথে কি আচরণ হবে, সেই বিষয়গুলা ইসলামের যে মৌলিক বিষয়গুলা সেইগুলা শেখানো হয় কি এই মক্তবে। তারপর ইসলামের রীতিনীতি, ওই যে বললাম যে ব্যক্তির সাথে কি আচরণ হবে সেই বিষয়গুলাই কি শেখায়। আচরণ এইগুলাও কি মক্তব শেখায়। তারপর আদব আখলাক, ওই যে বড়দের সাথে আচরণ, সব বিষয়গুলাই কি তোমাকে আলোচনা করে দিতে হবে। কখনো যদি আসে যে মানে উদ্দীপকে চলে আসলো যে তাকে দেখা যায় সকালবেলায় মক্তবে যায়, এরকম একটা প্রশ্ন দেখেছিলাম। তো সকালবেলায় কি একটা প্রতিষ্ঠানে যায় যেখানে এগুলা শিক্ষা দেওয়া হয়, এরকম পয়েন্ট দিয়ে থাকবে। সেগুলা কিসের কার্যক্রম? মক্তবের কার্যাবলী। আশা করি তোমরা মক্তবের কার্যাবলীগুলা বুঝতে পারছো। আর যদি তারপরেও না বুঝো, তুমি তোমার শৈশবের দিকে তাকাও। তুমি যে মক্তবে গিয়েছিলে সেই সময়ের স্মৃতিগুলাকে একটু ঝালাই করার চেষ্টা করো, সেইগুলাকে মিলানোর চেষ্টা করো। দেখবা যে মক্তবের কার্যাবলীগুলো কি বুঝে গেছো ইনশাআল্লাহ। আচ্ছা। এরপর কি রয়েছে? মক্তবের প্রয়োজনীয়তা। এই যে বিষয়গুলা যখন মানুষ শিখবে সেইগুলাই কি প্রয়োজন মানুষের। মানুষের মধ্যে ইসলামী শিক্ষা বিস্তার করাটা কি খুবই জরুরি। আর ইসলামী শিক্ষা বিস্তারটা তখনই সম্ভব যখন ব্যক্তি কি করবে? একদম ছোট বয়সে। কারণ শিশুকে বলা হয় কি কাদামাটির মতো, যেভাবে ইচ্ছা সেভাবে গড়ে নেওয়া যায়। যখন তার মধ্যে ইসলামের জ্ঞানগুলা ঢুকবে এতে কি হবে? ইসলামী শিক্ষা বিস্তারটা মক্তবের মাধ্যমে সহজ হবে। হুম? তারপর রয়েছে আদর্শ মানুষ তৈরি। ব্যক্তি যখন নৈতিক চরিত্রটা জানবে, যে রীতিনীতি, আচার-আচরণ, আদব আখলাকগুলা শিক্ষা পাবে, তখন সে কি একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি হবে। তারপর হচ্ছে সে ব্যক্তি যখন ইসলামের হুকুম আহকামগুলো মানবে, আল্লাহকে ভয় করবে, সে কি আখিরাত নিয়েও ভাববে। তো আখিরাতের জীবনে সফলতার জন্য সে কি করবে? ইসলামের হুকুম আহকামগুলো মানার চেষ্টা করবে ছোট থেকে। সে এই বিষয়ে কি যথেষ্ট সতর্ক থাকবে। তো এই মক্তব যদি না যায় ব্যক্তি, ইসলামী শিক্ষাগুলো না পায়, সে কি করবে না? আখিরাতের যে বিষয়টা বা আল্লাহর প্রতি যে ভয়ের সৃষ্টিটা সেটা তার মধ্যে তৈরি হবে না। তারপর সদাচারপূর্ণ সামাজিক জীবন। এই যে রীতিনীতি, আদব আখলাক যখন মানুষ ইসলামের বিষয়গুলা নিজে গ্রহণ করবে, একদম ছোট থেকে শিখবে এবং সবসময় কি সেটা অনুসরণ করবে, তখন কি হবে? সমাজের একটা কি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। ভালো মানুষে ভরপুর থাকবে। তারপর দেখো দেশপ্রেমিক পরিবার গঠন। নাগরিক গঠন। দেশপ্রেমিক নাগরিক গঠন। তো দেশের প্রতি যে ভালোবাসাটা ছোট থেকেই যখন মক্তব তার মধ্যে ঢুকিয়ে দিবে, তখন সে কি করবে? দেশের প্রতি কি দায়বদ্ধতা অনুভব করবে। দেশকে ভালোবাসবে। হালাল উপার্জন, হালাল হারামের যে বিষয়টা, যে ইসলামের যে মৌলিক জ্ঞান দানের যে বিষয়টা, সেখানে ১ম এই একটা বিষয় হচ্ছে কি হালাল এবং
হারামের পার্থক্য, হালাল এবং হারামের পার্থক্য। তো এই হালাল হারামের পার্থক্যটা যখন সে বুঝতে পারবে, তখন সে বুঝে যাবে যে এটা আমার জন্য হালাল, এটা উপার্জন এভাবে আমাকে এটা উপার্জন করলে হালাল হবে, আর এইভাবে যদি উপার্জন করি সেটা কি হবে, হারাম হবে। তো এই যে বিষয়গুলো শিক্ষা পাবে মক্তব থেকে। তারপর ধূমপান, মাদকাসক্তির যে বিষয়গুলা, এগুলা কি ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে পড়ে, এগুলা যে হারাম সেই বিষয়টা একটা বাচ্চা জানতে পারবে যখন সে কি মক্তবে যাবে। এই জন্যই কি মক্তব খুবই জরুরি। যখন ধূমপান মাদকাসক্তি মানুষ করে তখন সে কি আল্লাহ ভীরুতা থাকে না, সে তার জ্ঞানের যে অভাবটা থাকে যে এই জিনিসটা যে হারাম, এটার মাধ্যমে গুনাহ হচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে সে হয়তো পরিপূর্ণ অবগত না, বা এটার শাস্তিটা কীরকম হবে সেই বিষয়ে সে কি অবগত না, সেই জন্য এই পাপটা করে যায়। কিন্তু যখন শিশু জানবে যে এটা আমার জন্য হারাম, এটা করলে আমার জন্য এইরকম কঠিন শাস্তি অবধারিত, অবগত হয়ে যাবে, তখন সে কি করবে না, এগুলাতে জড়াবে না। এই হচ্ছে মক্তবের প্রয়োজনীয়তা। আচ্ছা, এবার দেখি ইসলামী সংস্কৃতির পরিচয়। এটা সবচেয়ে বেশি আসে ভাই। দেখলাম যে তোমাদের এমসিকিউতে, মানে পরীক্ষায় এমসিকিউতে দেখেছি এটা খুব বারবার আসতেছে, সাকাফা, তাহজিব এগুলা। তো সংস্কৃতি যেটা ইসলামের যে সংস্কৃতি, মানে ইসলামের যে শিক্ষার পর মানুষ যেটা নিজে ধারণ করে, নিজে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এটা একটা সংস্কৃতি। কারণ এটা হচ্ছে কি একটা দর্শন। ইসলাম একটা কি একটা দর্শন, মানে ইসলামের যে চিন্তা চেতনা, ইসলামের যে আদেশ নিষেধ, ইসলামের যে কাজ নির্দেশগুলো আছে সবগুলাই কি একটা দর্শন, একটা কাঠামো আছে। সেই কাঠামোটাই হচ্ছে কি একটা সংস্কৃতি। সেই সংস্কৃতিকেই আরবি প্রতিশব্দ হচ্ছে কি সাকাফা, কি সাকাফা। তারপর রয়েছে কি তাহজিব। এই তাহজিব, সাকাফা বা তাহজিব, বেশি আসে সাকাফা। সাকাফা শব্দের অর্থ কি? তার মানে সাকাফা শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি। সাকাফা শব্দের অর্থ কি? সংস্কৃতি। আবার যদি এটা চলে আসে তাহজিব শব্দের অর্থ কি? সেটাও কি সংস্কৃতি। তো এটা তোমাদের জ্ঞানমূলকেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। আর উর্দুতে কি বলা হয় ভাইয়া? উর্দুতে বলা হয় হচ্ছে কি তামাদ্দুন। উর্দুতে বলা হয় কি তামাদ্দুন। তো এটা আবার তোমরা যখন অ্যাডমিশনে যখন প্রিপারেশন নিতে যাবা, বা তোমাদের যদি পৌরনীতি বইয়ে যদি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা পড়ো, তখন তোমরা দেখবা যে লেখা আছে কি তামাদ্দুন মজলিস। ওই তামাদ্দুন হচ্ছে এই তামাদ্দুন। এই এটা কি সংস্কৃতি। তো এই সংস্কৃতি একটি জাতি বা সমাজের দর্শন। কি? একটি জাতি বা সমাজের দর্শন। কোন জাতির পরিশীলিত ও পরিমার্জিত কার্যকলাপের বহিঃপ্রকাশকে কি বলে? সংস্কৃতি বলে। শুধু সংস্কৃতি যেটা, মানে এটা হইতে পারে অন্য একটা দেশের সংস্কৃতি, একটা দেশের সংস্কৃতি হইতে পারে, অন্য একটা ধর্মের সংস্কৃতি হইতে পারে। এটা কি একটা জাতি। প্রত্যেকটা ধর্মের অনুসারীরা কি একেকটা জাতি। যেমন মুসলিম জাতি, তারপর খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, হিন্দু জাতি। সেই রকমই হচ্ছে কি তাদের যে পরিমার্জিত পরিশীলিত কার্যকলাপ সেটাকে সংস্কৃতি বলে। আর ইসলামে যেটা হচ্ছে সেইটাই হচ্ছে কি ইসলামী সংস্কৃতিতে যেটা রয়েছে, ইসলামের যে পরিশীলিত পরিমার্জিত কার্যকলাপ সেইটাকে কি বলে? ইসলামী সংস্কৃতি। আর এই ইসলামী সংস্কৃতি একটি আদর্শিক সংস্কৃতি, একটি আদর্শিক সংস্কৃতি। ইসলামী সংস্কৃতির উৎস কয়টি ভাই? এইটা খুবই আসে ভাইয়া। এই ইসলামী সংস্কৃতির উৎস হচ্ছে ৪টি। কয়টি? ৪টি। কি, কি? আল কুরআন, আস সুন্নাহ, ইজমা, কিয়াস। এই যে আল কুরআন, এটা তো কোনো ধরনের প্রশ্নই আসবে না। আর সুন্নাহ, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ কর্মকাণ্ড। আর ইজমা হচ্ছে যে, এক্ষেত্রে একটু বোঝার বিষয় রয়েছে। ইজমা হচ্ছে যে যখন দেখা গেল যে নতুন একটা সমস্যা উদ্ভাবন হয়েছে, সেটা নিয়ে আলোচনা করা। আলোচনা আলেমরা তখন সময়ের যে প্রেক্ষাপটের যে ঘটনা সেটার সাথে বর্তমানে যে নতুন করে উদ্ভূত ঘটনা সেটার সাথে এটা মিল করে একটা আলোচনা, একটা সিদ্ধান্তে আসার জন্য কি আলেমদের মধ্যে একটা আলোচনা করা যে এটার হুকুমটা কি হতে পারে। হ্যাঁ, তারপর যখন এটা থেকে একটা সিদ্ধান্ত আসে তখন সেটাকে বলা হয় কি কিয়াস। এই ইজমাটা করা হয় কি এই আল কুরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে। তা যখন ইজমা করে যখন একটা সিদ্ধান্তে পৌঁছায় তখন সেটাকে বলা হয় কি কিয়াস। যেমন ধরো একটা উদাহরণ দেই, আমাদের কি হয় নামাজের সময় যদি কখনো ভুলে ফোন যদি আমাদের পকেটে থাকে, তখন যদি এটা সাইলেন্ট করতে ভুলে যাওয়া হয় তখন কি এটাকে যদি রিং বেজে যায় তখন কি এটা অফ করার একটা কি হুকুম দিয়েছে এখন আলেমরা। তো এই যে হুকুমটা এসেছে, এই সিদ্ধান্তটা যে উপনীত হওয়া যে বিষয়টা, সেই বিষয়টাই তো যখন প্রবলেমটা যখন আসলো তখন এটা ইজমা আলোচনা হলো। যখন সমাধানটা চলে আসলো তখন এটা হলো কি কিয়াস। এইভাবেই কি ইসলামের যে সংস্কৃতি, ইসলামের যে হুকুম আহকামগুলা এভাবেই আমাদের জীবনে আসছে, বা এইগুলাই কি আমরা সবসময় পালন করে আসতেছি। যখনই একটা সমস্যা সমাধানের প্রয়োজন হয় তখনই কি এই আল কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যাওয়া হয়, এবং সবসময় ফিরে যেতে হবে। কিন্তু সেখানে যে কাহিনীগুলা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা ইজম করা হয়, তারপর সেটা থেকে কি করা হয়? কিয়াস করা হয়। এই বিষয়টাই হচ্ছে কি ইসলামী সংস্কৃতির পরিচয়ের সবচেয়ে বড় বিষয়, যে ইসলামী সংস্কৃতি একটা কি আদর্শিক সংস্কৃতি। কি
কি সংস্কৃতি? আদর্শিক সংস্কৃতি। আর কয়টা? তোমাদের যেটা আমি বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, তোমাদের বেশি আসতে পারে হচ্ছে কয়টা মানে উৎস? ৪ টি উৎস। আর কি, কি? আল কুরআন, আস-সুন্নাহ, ইজমা, কিয়াস। আচ্ছা, এরপর দেখি ইসলামী সংস্কৃতির পরিচয়। এখানে আমরা এই যে সংজ্ঞাটা দেখেছিলাম সেইটাই হচ্ছে কি পরিচয়টার মধ্যে আমরা লিখে দিব যে পরিশীলিত, পরিমার্জিত কার্যকলাপ মানে আদর্শিক, সেটাই হচ্ছে কি ইসলামী সংস্কৃতি। আর পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়ে মানে সংস্কৃতি যে এটার লক্ষ্যটা নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কি বলতেছেন দেখো, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। কুল মানে কি? আপনি বলুন। মানে হচ্ছে কি উম বা বলো, ইন্না সলাতি নিশ্চয়ই, সলাতি, ওয়ানুসকি একটু দাঁড়াও, ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। অর্থাৎ বলো আমার নামাজ, আমার কুরবানি, এই যে অনুসুকি ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, এই সবকিছুই কার জন্য? লিল্লাহি বিশ্ব প্রতিপালকের জন্য, রব্বিল আলামিন। মানে আমাদের ইসলামে যত কিছু আছে, যত কিছু করতে হবে, আমাদের জীবনে যা করি, যা করব, যা করতে হবে সবকিছুই কার জন্য? আল্লাহর জন্য। মানে ইসলামী সংস্কৃতিতে যা রয়েছে, যা করতে হবে, যা মানে যাবতীয় বিষয় কি সম্পূর্ণই সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এইটাই হচ্ছে ইসলামী সংস্কৃতির সবচেয়ে বড় পরিচয়। এই আয়াতের দলিল দ্বারা কি তোমরা ইসলামী সংস্কৃতির পরিচয় দিতে সক্ষম হবে। আর এইটা দেওয়ার মাধ্যমে কি পরিপূর্ণ নাম্বারও পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো প্রথমেই হচ্ছে কি ঈমান সংরক্ষণ। ঈমান সংরক্ষণ হচ্ছে কি একজন ইসলামের প্রথম দায়িত্ব বা প্রথম কর্তব্য এবং সবচেয়ে জরুরি একটা কর্তব্য। তো এই ঈমান সংরক্ষণটা তখনই সম্ভব হবে যখন ব্যক্তি কি ইসলামী সংস্কৃতিটা সবসময় বাস্তবায়ন করবে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। যখন তোমরা কি করবে? আহলি কিতাবদের অনুসরণ করবে। তখন সময়ের যে প্রেক্ষাপটে, তখন আহলি কিতাবদের যদি তোমরা অনুসরণ করো তাহলে কি হবে? তোমরা ঈমান থেকে কি বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এতে তোমরা কি কাফেরের রূপে প্রত্যাবর্তন করবে। তো এই যে চলাফেরার যে বিষয়টা, চলাফেরা করার মাধ্যমে কি হবে? যদি নিজের সংস্কৃতি রেখে অন্য একজনের সংস্কৃতিকে আত্মস্থ করার চেষ্টা করা হয়, সেই সংস্কৃতিতে যদি এক আল্লাহর যে অস্তিত্বটাকে অস্বীকার করা হয় এবং এক আল্লাহকে অস্তিত্ব অস্বীকার করে যদি কোনো কর্মকাণ্ড হয়, তখন সেই ব্যক্তির ঈমান সংরক্ষণ করা কি কঠিন হয়ে যাবে। তো একজন মানুষ যখন ইসলামী সংস্কৃতিটাকে নিজে বাস্তবায়ন করবে, নিজের জীবনে ধারণ করবে, তখন তার ঈমান সংরক্ষণটা সম্ভব হবে। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির সবচেয়ে বড় একটা গুরুত্ব বা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দিক। তারপর রয়েছে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার লাভ। শুরুতেই বলেছিলাম একটা হাদিস যেখানে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ব্যক্তি তার নিজের প্রাণের চেয়েও, নিজের সন্তান-সন্ততি, ধন-সম্পদ এগুলার চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, সে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। হ্যাঁ? তো এই যে বিষয়টা, সেই বিষয়টা তখনই সম্ভব হবে যখন ব্যক্তি কি করবে? ইসলামকে জেনে এই সংস্কৃতিটাকে, ইসলামের যে হুকুম আহকামগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলা করেছেন, সে নিজে করার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিষয়কে অনুসরণ করার চেষ্টা করবে। তখন সে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে। তো এর মাধ্যমে এই যে বিষয়গুলা তখনই হবে যখন সে কি করবে? ইসলামী সংস্কৃতিটা আত্মস্থ করবে। তারপর দেখো জাতীয় অস্তিত্ব রক্ষা। যে একজন মানুষের যে একজন ইসলামী জাতির মানুষ, ইসলাম মানে মুসলমান জাতির মানুষ বা মুসলিম জাতির মানুষ, সেই অস্তিত্বটা রক্ষা তখনই সম্ভব হয় সে কি যখন ইসলামী সংস্কৃতিটা কি লালন করা হবে সকল ক্ষেত্রে। তারপর দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান শাব্বাতা বিকওমিন ফাহুয়া মিন। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে বা অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। খুবই মারাত্মক একটা কথা। তুমি বলো আমি এই জাতি বা এই সংস্কৃতিটা অনুসরণ করতেছি বা ওই দেশের এই সংস্কৃতিটা অনুসরণ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছে? যে জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তো আমাদের এই যে যারা এই দেখা যায় যে সমাজে একটা প্রচলিত বিষয় এখন বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি আত্মীকরণ করা হচ্ছে। এতের এই যে এটা করা হচ্ছে হয়তো মনে হচ্ছে যে বিষয়টা খুব স্বাভাবিক। কিন্তু বিষয়টাতে অনেক সময় দেখা যায় কি ইসলামী সংস্কৃতির বিরুদ্ধ, ইসলামী হুকুম আহকামের বিরুদ্ধে। তখন দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই রাখছেন আগে ১৪০০ বছর আগেই যে জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। যখন তুমি ধরো যে এটা
অন্য একটা দেশের বা অন্য একটা জাতির সংস্কৃতি অনুসরণ করলে তখন তুমি ঈমান হারা হয়ে গেলে মৃত্যুর পরবর্তী জীবনে যখন তুমি বিচারের মুখোমুখি হবে, তখন তোমাকে কি ইসলামী বা মুসলিম জাতি বা মুসলমান হিসাবে তখন আল্লাহর কাছে স্বীকৃতি তুমি পাবে না। তখন তুমি অন্য একটা জাতির স্বীকৃতি পাবে। তখন তোমার বিচারিক কার্যক্রমটা যেটা সেটা কঠিন হয়ে যাবে। তারপর দেখো ঈমানের পূর্ণতা সাধন। ঈমানের পূর্ণতা সাধনের ক্ষেত্রেও কি ইসলামী সংস্কৃতি খুবই জরুরি। মানুষ যখন ইসলামী সংস্কৃতিটা নিজের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে তখন সে কি ইসলামী সকল হুকুম আহকাম মেনে নিল। আর যখন সকল হুকুম আহকাম মেনে নিল তার ঈমানের কি পূর্ণতা পাবে। তারপর দেখো দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভ। একটা কথা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথা রয়েছে না মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, "আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাত।" দুনিয়া হচ্ছে কি আখিরাতের শস্যক্ষেত্র। তো এই যে বিষয়টা দুনিয়াতে যে ভালো কাজ করতে হবে, দুনিয়াতে যে আ করে গেলে সেই ভালো কাজগুলা যে আখিরাতে একটা সাফল্য আসবে। আর সেক্ষেত্রে ইসলামী সংস্কৃতি যে গ্রহণ করে, যে নিজের জীবনে বাস্তবায়ন করে, নৈতিকভাবে যে উন্নত তাকে কি সমাজে দুনিয়াতে কি গ্রহণযোগ্য বেশি থাকে না? যার স্বভাব মন্দ, যার নৈতিকতা মন্দ, তার থেকে কি সে বেশি গ্রহণযোগ্য না? সে কি কর্মক্ষেত্রে, পারিবারিক জীবনে সকল ক্ষেত্রেই সাফল্য লাভ করে। আর এই যে ভালো কাজ, আগেই বললাম যে ভালো কাজগুলা করার ক্ষেত্রে কি সে আখিরাতেও কি সাফল্য লাভ করবে। আচ্ছা। এবার দেখো ইসলামী সংস্কৃতির বিভিন্ন দিক। এগুলা খুবই পরীক্ষায় চলে আসে যে এখানে কোন দিকটা ফুটে উঠেছে বা কোন ধরনের পারিবারিক দিক। ইসলামী সংস্কৃতি কিন্তু বিবাহকে কি উৎসাহিত করে। যেমন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন কি? "ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা।" তোমার যাকে ইচ্ছা তাকে মানে বিবাহ করতে পারো। তো এই যে পারিবারিক দিকটা, বিবাহের যে বিষয়টা, বিবাহ যে করতে হবে সেটা কি ইসলামী সংস্কৃতি কি সবসময় উৎসাহিত করে এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন হাদিসে, যে ব্যক্তি কি আমার মানে বিবাহ করল না সে মানে কি আমার সুন্নতকেই কি অনুসরণ করল না। মানে সে আমার দলভুক্ত নয়। তো এই যে পারিবারিক বিষয়গুলা এগুলা কি ইসলামী সংস্কৃতি খুবই উৎসাহিত করে। তারপর দেখো নৈতিক দিক। একজন ব্যক্তি যখন বিবাহ করবে সে কি অন্য একটা অবৈধ সম্পর্কে জড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যায়। কারণ সে কি পারিবারিক মানে একজনের প্রতি কি দায়বদ্ধ। সেই তখন সে তার চরিত্রের যে স্খলন ঘটার যে চরিত্রের যে একটা নৈতিক যে অধঃপতন ঘটার যে সম্ভাবনা ছিল সেটা সম্ভব হয় না। যখন সে কি ইসলামী সংস্কৃতিটা কি ধারণ করে। মানে এতে কি করলো সে? বিয়ে করলো, সে সে তার স্ত্রীর প্রতি অনুরক্ত হলো। তখন কি হবে? সে ব্যক্তি হিসেবে কি একটা উন্নত চরিত্রে থাকার মতো একটা সুযোগ সৃষ্টি হলো। তারপর রয়েছে বুদ্ধিভিত্তিক যে দিকটা, ইসলাম কিন্তু অন্ধের মতো চলতে বলে না। ইসলাম কি করে? বলে যে ইস বুদ্ধি দিয়ে যাচাই করে, চিন্তা করে চলার যে বিষয়টা, সেটা ইসলামী সংস্কৃতিতে বারবার দেখা যায়। তারপরে অর্থনৈতিক দিক, আমরা আগেই বলেছি যে আল্লাহ তাআলা কিন্তু নির্দেশ দিয়েই বলেছেন, "কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম।" তোমরা ধন-সম্পদ পুঞ্জীভূত করো না। এই যে ইসলামী সংস্কৃতিতে কি যাকাতের যে বিষয়টা রয়েছে, তারপরে হচ্ছে সাদকা, দান, এই যে বিষয়গুলা রয়েছে সেগুলা কখন ইসলামী সংস্কৃতিতে কি পরিপূর্ণভাবে রয়েছে যে তোমার যদি অর্থ বেশি হয়ে যায় তখন তুমি কি একটা নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ রয়েছে যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব জাকাতের যখন সম্পর্কে পড়ব তখন তুমি কি করবা এটা তোমার জাকাত দিতে হবে। এতে কি হবে? গরিবরাও কি সম্পদ পাবে। আর গরিবরা সম্পদ পেলে কি হবে? অর্থনৈতিকভাবে কি সবাই স্বাবলম্বী হবে। তারপরে জাতীয় দিক, ইসলামী যে জাতীয়তা সেই বিষয়টাই কি ইসলামী সংস্কৃতির একটা বড় দিক। তারপর আন্তর্জাতিক দিক, ধর্মীয় দিক, মানে এখানে ব্যক্তি জীবনে যত দিকগুলা রয়েছে সবগুলাই কি ইসলামী সংস্কৃতির মধ্যে রয়েছে। আর এগুলাই কি করে? ইসলামী সংস্কৃতি এগুলার সমাধান দেয় এবং ইসলামী সংস্কৃতি অনুযায়ী যখন মানুষ চলবে সে সকল ক্ষেত্রেই কি সফলতা লাভ করবে। তারপর দেখি ইসলামী সংস্কৃতির ব্যবহারিক দিক। এতক্ষণ তো দেখলাম আমরা কোন জায়গায় রয়েছে বা কিভাবে রয়েছে। কিন্তু এখন দেখব হচ্ছে কি ব্যবহারিক দিকটা। আচ্ছা, ব্যবহারিক দিকটা কি রয়েছে? যে মানে এগুলা কিছু উদাহরণ। তোমরা তোমাদের ব্যক্তি জীবনে যখন তাকাবে ইসলামী যদি অনুশাসন মেনে চলো, দেখবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই কি রয়েছে? ইসলামী সংস্কৃতির ব্যবহার রয়েছে। এই যে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কোথা থেকে এসেছে? এই ইসলাম থেকে এসেছে। এটা ইসলামী সংস্কৃতির একটা অন্যতম অনুষঙ্গ যে কি একজন আরেকজনের সাথে দেখা হলে কি সালাম দেওয়া। হুম? তারপর যে এটার মাধ্যমে কি একটা দোয়া করা হয় ব্যক্তির জন্য যে তার উপর কি শান্তি বর্ষিত হোক।
তো এই যে রহমত বর্ষিত হোক। তো এই যে বিষয়টা এরকম আরো উদাহরণ হচ্ছে কি শিশুর জন্ম মানে একজন মানুষের শুরু তো জন্ম থেকে তখনই কি তার কানে আজান দেওয়া হয়, তখন তার সুন্দর একটা নাম রাখা হয়। কাজের সূচনায় আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি কুল্লু আমরিন জি বালিন লা ইবদাউ ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রতিটি ভালো কাজের শুরুতে যদি আল্লাহর নাম না নেওয়া না হয় তাহলে তা অসম্পূর্ণ অথবা নিম্নমানের। অন্যত্র একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে, বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করলে সেটা কাজটা কি হয়? লেজ কাটা হয়। মানে সেটাতে কি বরকত পাওয়া যায় না। যে এই যে সংস্কৃতিগুলা ইসলামের, তারপর দেখো খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণের শুরুতে দোয়া পড়তে হয় যে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তারপরে হচ্ছে কি আরেকটা দোয়া রয়েছে, দোয়া শেষে বা শুরুতে পড়তে হয়। ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এরকম যে সংস্কৃতিগুলা রয়েছে সেগুলা কি ইসলামী সংস্কৃতিতে রয়েছে। যে খাবারের শুরুতেও দোয়া পড়তে হবে, শেষেও পড়তে হবে। ভুলে গেলেও যে দোয়া পড়তে হয়, এটা তুমি ইসলামী সংস্কৃতিতে পাবে। তারপর রয়েছে ছোট বড় সম্পর্ক। যে এইগুলা ছোট, ছোট বিষয় করে তুমি যখন তাকাবে প্রত্যেকটা বিষয়ে একটা পুঙ্খানুপুঙ্খানুভাবে কি ইসলাম আলোচনা করেছে। কখন কি তোমার পদক্ষেপটা হবে। এটাই ইসলামী সংস্কৃতির সবচেয়ে বড় একটা সৌন্দর্য। তারপর দেখো ছোট বড় যে সম্পর্ক কিরকম আচরণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। যে ব্যক্তি এটা তোমরা দলিল হিসেবে এখানের যে দলিলটা এটাও ব্যবহার করবে। তারপরে দেখো যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আমাদের বলতে বোঝানো হয়েছে কি জানো? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত বা দল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে সেটার অংশ হবে না যে ছোটদের স্নেহ করে না। কি করে না? ছোটদের স্নেহ করে না। আর কি করে না? বড়দের শ্রদ্ধা করে না। তারপর দেখো পারস্পরিক সাক্ষাৎ। এই যে আগেই বলেছি সালামের যে বিষয়টা উঠা বসার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমরা জমিনে দম্ভ ভরে হেঁটো না। উঠা বসাটা কেমনে হতে পারে, মানে চলাফেরাটা কেমনে হতে পারে সেই নির্দেশনাও কি ইসলামী সংস্কৃতিতে রয়েছে। তারপর এই যে উঠা বসার ক্ষেত্রে যে কখন এটা যদি বৈঠকে কেউ বসে কার কিভাবে বসতে হবে, যে আগে বসছে তার অধিকার বেশি। তারপর বলছে কি এরকম হাদিসে এসেছে যে তোমরা একটু সামনে আগায় বসো, আরেকজনকে কি বসার জায়গা দাও। এইগুলা ইসলামী হুকুম আহকামে যখন আলোচনা করে এগুলা ইসলামী সংস্কৃতির একটা দিক বা ব্যবহারিক দিক। তারপর দেখো হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কি মুস্কি হাসতেন, মুস্কি হাসি হাসতেন। হাসিতেও যে মানুষের সৌন্দর্য ফুটে ওঠে, সেটা সুন্দর কিভাবে করা যায়, কিভাবে হাসতে হবে, সেই দিক নির্দেশনাগুলা একদম ছোট্ট একটা বিষয়, তাও সেটা কি আলোচনা করে দেওয়া হয়েছে। তারপর ইস্তেনজা, ওই যে বাথরুমে প্রবেশের দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া। তারপর দেখো জানাজা। জানাজা ইসলামী সংস্কৃতির একটা বড় উদাহরণ যে এই জানাজা মানে হচ্ছে কি সুপারিশ করা। যখন ব্যক্তি মারা যায় তখন মুসলমানরা সবাই একসাথে হয়ে যায়। তার মুসলিম ভাইরা সবাই মিলে কি তার জন্য সুপারিশ করে। এটা ইসলামী সংস্কৃতির একটা সুন্দর দিক। আর এটা কিন্তু ফরজে কেফায়া কিছু ব্যক্তির হইলেও কিন্তু কি এটা পালন করতে হবে। না হলে কি সবাই গুনাহগার হবে। দে তো এইখানে পর্যন্ত আমরা যা পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইখান থেকেই পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে। এইখানে যে বিষয়গুলা এখন দেখব সেগুলা খুব কমই আসে। আ বেশি আসলে এখানে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ তে চলে আসে। আমি রিডিং কিছু জায়গায় যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলা পড়িয়ে যাব। আর তোমরা এগুলা স্লাইড পেয়ে যাবে ইনশাআল্লাহ। তখন তোমরা আরেকটু রিভিশন দিয়ে পড়ে নিবা। আরেকটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছ, শুনেছ এবং কি নোট নেওয়ার চেষ্টা করেছ, তারা ইনশাআল্লাহ প্রায় ৭০% ৬০ থেকে ৭০% তোমাদের কাভার হয়ে গেছে। এখন যদি তোমরা এটাকে আরেকবার পড়ো, রিভিশন দাও, আরেকটু আত্মস্থ করো, ইনশাআল্লাহ পরিপূর্ণ ১০০% তোমার একটা প্রস্তুতি হয়ে যাবে এই ১ম অধ্যায়ের উপর। আর যদি তোমরা এই ১ম অধ্যায়ের উপর পরিপূর্ণ একটা প্রস্তুতি নিতে পারো, ইনশাআল্লাহ ২ টা সৃজনশীল তোমরা লিখতে পারবে। চলো এবার দেখি একটু ইসলামিক জ্ঞান বিজ্ঞানের চর্চা। আগেই আমরা দেখেছি দারুল আরকামের কথা। আরেকটা প্রতিষ্ঠান হয়েছিল তখন। এই যে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানব জাতির মহান আদর্শ শিক্ষক। তার পবিত্র স্ত্রীগণের গৃহ ছিল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মক্কা থেকে যখন হিজরতের পর তিনি মসজিদে নববীকে শিক্ষার মহাকেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এই যে মদিনার মসজিদে নববী যেটা, এই যে সবুজ গম্বুজওয়ালা যে দেখো না যে বিষয়টা, মসজিদটা যেটা দেখো এই সেইটাই হচ্ছে কি মসজিদে নববী। তো এই মসজিদে নববীতে কি তিনি গড়ে তুলেছিলেন কি সুফফা।
সুফা নামে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। এখানে কি একদল সাহাবীরা সবসময় কি মসজিদে নববীর বারান্দায় থাকতো। তাদেরকে কি বলা হয়তো আহলে সুফা। তো এরকম একজন ছিলেন কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম অনেকজন সাহাবী ছিলেন প্রায় ৮০-৯০ আরো মতান্তরে অনেক সংখ্যা বলা হয়। তো এই আবাসিক বিশ্ববিদ্যালয় আহলে সুফা হচ্ছে মানে কি সুফার দল। আর সেই মানে এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা পড়তো মানে মসজিদে যারা থাকতো বারান্দাবাসী তাদেরকে বলা হতো সুফা। আর এই আহলে সুফা আর এই বিশ্ববিদ্যালয়টা বা যে প্রাঙ্গণে যেটা হয়েছিল সেটাকে বলা হয় কি সুফা। তো এই সুফা কি করতো? অনেক সাহাবীরা থেকে পড়াশোনা করতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জ্ঞান আহরণ করার চেষ্টা করতো। পড়াশোনা করতো বলতেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিদিনের যে বৈঠকগুলা থাকতো, প্রতিদিনের যে দর্সগুলা থাকতো সেগুলাতে কি অংশ নিত। তারপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ এখানে শিক্ষা গ্রহণের জন্য আসতেন। অনেক সাহাবী সুফা বিশ্ববিদ্যালয়ের আজীবন ছাত্র ও শিক্ষকের ভূমিকায় ব্যাপৃত ছিলেন। যেরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ? তো আবু হানিফা রাহমাতুল্লাহ না। আচ্ছা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো অনেকেই কি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তখন তারা কি করতেন? মসজিদে নববীতে দৌড় দিতেন। তো এই নিরক্ষরতা এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট ভাইয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষা বিস্তারে এত গুরুত্ব দিতেন যে বদরের যুদ্ধে শিক্ষিত যুদ্ধবন্দীদের মুক্তিপণ নির্ধারণ করেছিলেন কয়েকজন নিরক্ষর মুসলিমকে শিক্ষাদান করার মাধ্যমে। বিষয়টা বোঝার চেষ্টা করো। বদরের যুদ্ধে কারা জিতেছিল? মুসলমানরা জিতেছিল। যখন মুসলমানরা জিতলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বন্দীদের যে কাফের যারা যুদ্ধবন্দীরা বিপরীত দলে ছিল, যাদেরকে বন্দী করছে তারা অনেকে কি করছিল? শিক্ষিত ছিল। তখন তাদেরকে কি মুক্তিপণ নির্ধারণ করা হয়েছিল কি? যে তোমরা নিরক্ষর কয়েকজন মুসলমানকে বা মুসলিমকে শিক্ষাদান করবে তাহলেই কি তোমাদের মুক্তি দিয়ে দিব। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব ছিল কি নেগোসিয়েশন করে যে একটা বড় ধরনের অ্যামাউন্ট নির্ধারণ করা যায়। এই লোককে মুক্ত করতে হইলে তোমাকে এত টাকা দিতে হবে। সেইটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে দেখছো? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দিছে যে যারা শিক্ষিত আছে তারা নিরক্ষর যে মুসলমান আছে তাদেরকে শেখালেই তারা মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখি ইসলামিক জ্ঞান বিজ্ঞানের চর্চা। ইসলামিক জ্ঞান বিজ্ঞানের চর্চা খোলাফায়ে রাশিদিন, হ্যাঁ? তারপর হচ্ছে খলিফাগণ। এই খোলাফায়ে রাশিদিন বলতে হচ্ছে কি ৪ জন যে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সময়ে এই ইসলামিক জ্ঞান বিজ্ঞানের অনেক চর্চা হয়েছে। সেই সাথে জ্ঞান বিজ্ঞানের আরো উন্নয়ন হয়েছে উমাইয়া খলিফাগণের সময়ে। তারপর আব্বাসী শাসন আমলে তো আরো বেশি সকল শাখায় তাদের অবদান সমৃদ্ধ হয়। আব্বাসী যুগে চিকিৎসা শাস্ত্র, গণিতশাস্ত্র, উদ্ভিদবিদ্যা, জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, রসায়নবিদ্যা প্রভৃতি বিষয়ে অভাবনীয় উন্নতি সাধন হয়। তারপর মুসলমানগণ কি গ্রিক, সংস্কৃত, পার্সি, সিরীয় ভাষা হতে অসংখ্য মূল্যবান কি করেন? অনুবাদ করে। ফাতিমি আমলে এরপরে যে আমলটা ফাতিমি আমল সেইটাই মিশরে প্রচুর কলেজ, মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মোট কথা মুসলিম খলিফাগণ শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণে বিপুল অবদান রেখে গিয়েছেন। অনেক সময় এখান থেকে তোমাদের কি এমসিকিউতে চলে আসতে পারে। তারপর রয়েছে ইসলামে সাহিত্য চর্চা। ইসলামের সাহিত্য চর্চা যদি বলতে হয়, প্রথমেই বলতে হবে আল কুরআনের কথা। তুমি এই আল কুরআনে প্রচুর কাহিনী পাবে, যেগুলো আমাদেরকে কি হেদায়েত করার জন্য, আমাদেরকে কি সতর্ক করার জন্য কি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেমন মুসা আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, দাউদ আলাইহিস সালামের কাহিনী। এরকম অসংখ্য ঘটনা বর্ণনা করা হয়েছে, প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে। তো এইভাবে কোরআনে যখন তুমি পড়বে তুমি দেখবে যে এটা একটা অতুলনীয় একটা সাহিত্যের ভান্ডার। তুমি যদি শুধু কোরআনকে এটা হুকুম আহকাম না, আল্লাহর বাণী হিসেবে মানে চিন্তা করে না করে যদি একটা সাধারণ গ্রন্থ চিন্তা করে যদি পড়ার চেষ্টা করো সেখানেও তুমি কি সাহিত্য রস পাবে। তারপর পবিত্র কোরআনে রয়েছে যে কেন্দ্র করে তাফসির এবং হাদিস সাহিত্য কি অতুলনীয় স্থান দখল করেছে। এমনি তো কোরআন হচ্ছে একটা অতুলনীয় গ্রন্থ যেটার কোনো ভুল নেই। যেখানে তুমি তোমার দিক নির্দেশনাও পাবে জীবনের। সেই সাথে তুমি কি একটা প্রচুর পরিমাণে একটা সাহিত্যের ভান্ডারও পাবে। সাহিত্যে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। আর ইসলামী সাহিত্যে সবচেয়ে বেশি যার নাম পাওয়া যায় ইমাম গাজ্জালী, মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, দার্শনিক ছিলেন। তার প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে এগুলো অনেক সময় চলে আসে কি ইহইয়া উলুমুদ্দিন, বাংলা হচ্ছে ধর্মীয় বিজ্ঞানের পুনর্জীবন, আরেকটা হচ্ছে কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি, আরেকটা হচ্ছে কি তাহাফুল ফালাসিফা। এই ৩ টা গ্রন্থ অনেক সময় তোমাদের কি এমসিকিউতে চলে আসে। বেশি আসে ইয়াহিয়া উলুমুদ্দিন, আর এর থেকে বেশি আসে ইমাম গাজ্জালীর যে পরিচয়টা। তো মুসলিম সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য আরো কয়েকজন ছিলেন কে? মাওলানা জালালউদ্দিন রুমি। তার হচ্ছে বিখ্যাত গ্রন্থের নাম কি মানে বিখ্যাত কিতাবের নাম হচ্ছে কি গ্রন্থই তো হ্যাঁ, মসনবী শরীফ।
তারপরে শেখ সাদী, তারপর রয়েছে কি ওই শেখ সাদী, তারপর হাফিজ, ফেরদৌসি, মির্জা গালিব, আল্লামা ইকবাল। এই আল্লামা ইকবাল সম্পর্কে তোমরা পূর্বে পাকিস্তান রাষ্ট্রের কি আহ, ভাব জাতির পিতা বলা হয়, উনি কিন্তু এই পাকিস্তানে ছিলেন, এই মির্জা গালিব ও পারসিক। তো এই এরা হচ্ছে কি ইসলামী সাহিত্যটাকে কি সমৃদ্ধ করেছে। তারপর দেখো ইসলামী দর্শন চর্চা। ইসলামী দর্শন হলো কি সৃষ্টিকর্তা মহান আল্লাহর ইচ্ছা ও বিধান মোতাবেক জীবনযাপন পরিচালনা করার জন্য বিশ্ব প্রকৃতির চর্চা করা। এই সংজ্ঞাটাই তোমাদের কি খুব আসতে পারে যে ইসলামী দর্শন কাকে বলে। এক্ষেত্রে দর্শন শাস্ত্র মুসলমানদের অবদান কি অবিস্মরণীয়। আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা, উনি আবার সামনেও আসবে, ইবনে রুশদ, ইবনে তুফাইল প্রমুখ দার্শনিক ও বিজ্ঞানীগণ। তোমাদের আসলে এই সংজ্ঞাটাই আসতে পারে। তারপর রয়েছে চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের অবদান। চিকিৎসা শাস্ত্রে যদি মুসলমানদের অবদান ধরতে হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক অবদান রয়েছে। তাছাড়া পবিত্র কোরআন মাজিদে চিকিৎসা বিষয়ে কয়টি আয়াত রয়েছে? ৩৫৫টি। কয়টি আয়াত রয়েছে? ৩৫৫টি আয়াত ইঙ্গিত রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন কি ছিলেন? চিকিৎসক ছিলেন। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ৮০টি হাদিস রয়েছে, মানে ৮০টি পরিচ্ছেদ অধ্যায় রয়েছে, সেখানে অসংখ্য হাদিস আছে। আমি হাদিসের সংখ্যাটা ভুল বলে ফেলছি। অধ্যায়ই মানে পরিচ্ছেদই রয়েছে কয়টা? ৮০টি। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হারিস বিন ক্যালদা এবং নজর বিন হারিস নামে ২ জন বিখ্যাত চিকিৎসক ছিলেন। তাছাড়া জয়নব এবং কে রাফিজা এই নামে ২ জন মহিলা চিকিৎসকের নাম পাওয়া যায়। খোলাফায়ে রাশিদিনের আমলে মসজিদে নববীর আঙ্গিনায় তাঁবু খাটিয়ে হাসপাতাল তৈরি করা হয়েছিল। উমাইয়া আমলে চিকিৎসা বিজ্ঞানে আরও সম্প্রসারিত হয়। এ সময় বহু গ্রন্থ আরবিতে অনুবাদ হয়। উমর ইবনে আব্দুল আজিজ, এই নামটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি কি করেন? আলেকজান্দ্রিয়া থেকে আলেকজান্দ্রিয়া মেডিকেল কলেজ ও চিকিৎসকদের ইরাকে স্থানান্তর করেন। আব্বাসী শাসন আমলে চিকিৎসা বিজ্ঞানে উৎকর্ষ সাধন করেন। তারপর মুসলিম শাসন আমলে হাসপাতাল নির্মাণের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। উমাইয়া খলিফা মারওয়ান সর্বপ্রথম বিপুল অর্থ ব্যয়ে বিশাল হাসপাতাল নির্মাণ করেন। মুসলিম শাসন আমলে কর্দোবা, যেটা হচ্ছে আজকের স্পেন, প্রায় ৫০০ হাসপাতাল নির্মিত হয়েছিল। মানে ইসলামী যে শাসন যখন যেখানে ছিল তখনই কি চিকিৎসা শাস্ত্রে মুসলমানরা অনেক অবদান রেখেছে। আচ্ছা, এরপর দেখি চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়েকজন ব্যক্তির নাম। আত-তাবারি, তিনি প্রথম চিকিৎসা গ্রন্থ কি মানে আরবিতে প্রথম যে চিকিৎসা গ্রন্থটা লেখে এটার নাম কি? ফিরদৌস আল হিকমা। তারপর দেখো ইবনে হাইয়ান, ৮ম শতকের মুসলিম রসায়নবিদ, ৫০০টির বেশিও গ্রন্থ রচনা করেছেন, যা চিকিৎসা বিজ্ঞানে নতুন মাত্রা এনে দিয়েছে। এই লোকের নাম সবচেয়ে বেশি জরুরি। আল রাজি, ৬০টি চিকিৎসা বিষয়ক গ্রন্থ সহ প্রায় ২০০টি গ্রন্থ রচনা করেন। সর্বপ্রথম কি বসন্ত এবং হাম রোগের পার্থক্য নির্ণয় করেন। বসন্ত এবং হাম যে ভিন্ন রোগ, এই জিনিসটা পার্থক্য করেন কে? এই আল রাজি। তারপর দেখো আলকিন্দির অধিবিদ্যা এরকম সম্পর্কে একটা সম্পর্কে জেনে থাকবে। তিনি ২৭টি চিকিৎসা বিষয়ক গ্রন্থ রচনা করেছেন। আচ্ছা, এরপর দেখো আলী ইবনে রাব্বান, তিনিও ফিরদাউসুল হিকমা নামে একটা চিকিৎসা বিজ্ঞানের প্রথম আরবি বিশ্বকোষ লিখেছিলেন। তারপর রয়েছে কি হুনাইন ইবনে ইসহাক, বিখ্যাত অনুবাদক ও চিকিৎসা বিজ্ঞানী, তার রচিত গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে আলী ইবনে আব্বাস, কিতাবুল মালিকি, এটা অনেক সময় তোমাদের এমসিকিউতে চলে আসে। তিনি কে লিখেছে? আলী ইবনে আব্বাস। তিনি সদক্ষ শল্যবিদ, ব্যান্ডেজ ব্যবহারের পরামর্শ দেন প্রাথমিকভাবে, মানে যে ব্যান্ডেজ করতে হয় বা কীভাবে সেলাই, এগুলোর বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন কে? আলী ইবনে আব্বাস। তবে কিতাবের নামটাই বেশি আসে। তারপর আবুল কাসেম খালাফ আল জাহরাবি, ইউরোপে সার্জিক্যাল বিদ্যা প্রচলন করেন। ইউরোপে তিনি বুকাসিস ও জাহারবিয়াস নামে পরিচিত ছিলেন, মানে এই যে স্পেনের দিকে যখন ইসলামী শাসন ছিল। ইবনে সিনা, এই লোকটা হচ্ছে কি চিকিৎসা শাস্ত্রে ইসলামী ব্যক্তিত্ব হিসাবে কি সবচেয়ে বেশি যার নাম আলোচনা হয়, সেই ব্যক্তি হচ্ছে এই ইবনে সিনা। চিকিৎসা বিশ্বকোষে আল কানুন ফিত্তিব রচয়িতা, প্রাচ্য পাশ্চাত্যে এটি প্রভাবশালী গ্রন্থ। আজকে পর্যন্ত এই গ্রন্থ পড়ানো হয় মেডিকেলে। তারপরে হচ্ছে কি চিকিৎসা বিজ্ঞানের মুসলিমদের অবদান আমরা দেখলাম। এবার আমরা যাব হচ্ছে বাংলাদেশে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশ। বাংলাদেশে ইসলাম প্রচার ও সংস্কৃতির বিকাশে পীর, আউলিয়া, আলিম, মুসলিম শাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথমেই যার নাম আসবে শাহজালাল রহমতুল্লাহ আলাই, সিলেটে ইসলাম প্রচার করেন এবং আধ্যাত্মিকতার ভিত্তি স্থাপন করেন। তারপর হচ্ছে শাহ মখদুম রহমতুল্লাহ, যিনি রাজশাহীতে ইসলামী শিক্ষা প্রসারিত করেন। সুলতান মাহমুদ মাহিসাওয়ার মহাস্থান গড়ে। শাহ সুলতান রুমি ময়মনসিংহে, বাবা আদম শহীদ ইসলাম প্রচারে
ভূমিকা রাখেন। তারপর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, যে ফরাইজি আন্দোলন, সেটার কে এই ফরাইজি আন্দোলনের দ্রষ্টা বা যেটা শুরু করা কে করেছিলেন? এই হাজী শরীয়তুল্লাহ। তার মাধ্যমে ধর্মীয় সংস্কার করেন। তারপর মাওলানা ভাসানী, যে ইসলামী সমাজনীতি ও সংস্কৃতি নিয়ে কাজ করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ইসলামী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে আলিম ওলামাগণ মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেন, যে ফরাজি আন্দোলনের মতো আন্দোলন। তারপরে মীর নেসার আলী তিতুমির রহমতুল্লাহ, এরাও কি ইসলামী সংস্কৃতির ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে এই ভারতবর্ষে। আচ্ছা, এখন আমরা সলভ করব হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলো তোমাদের এমসিকিউতে আসে। কীরকম প্রশ্ন আসে সেইগুলোই আমরা এখন সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই কি আছে? ইসলাম শব্দটির অর্থ কি? বিশ্বাস করা, আত্মসমর্পণ করা, জীবন ব্যবস্থা, ইবাদত করা। কোনটা? আত্মসমর্পণ করা, আমরা প্রথমে পড়েছিলাম। এবার দেখো, ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় কোনটি? ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় কোনটি? আল্লাহ সম্পর্কে জ্ঞান, অবশ্যই এটা উদ্দেশ্য। দিনের প্রচার প্রসার, এটাও ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য। আড়ম্বরপূর্ণ জীবন, এইটা ইসলাম শিক্ষার উদ্দেশ্য নয়, ধর্মীয় উদ্দেশ্য নয়। ইসলামী দাওয়াতের সম্প্রসারণ, এটাও ধর্মীয় উদ্দেশ্য এইটাই। আড়ম্বরপূর্ণ জীবন, এখানে খেয়াল করো, এটা কিন্তু 23-21 এসেছে। এটা দেখো 2021 সালে এসেছে। আমরা যা পড়েছি সেই ধরনের প্রশ্নগুলাই কিন্তু কি বোর্ডে এসেছে এবং ইনশাআল্লাহ সামনেও আসবে। আচ্ছা, এরপর দেখো, ইসলাম শিক্ষা যে তাওহীদ ভিত্তিক শিক্ষা, এখানে তাওহীদ বলতে কি বোঝানো হয়েছে? এটা 2022 সালে এসেছিল। তো তাওহীদ বলতে কি বোঝানো হয়? এক। তো এক যদি বোঝানো হয় আল্লাহ ভিত্তি না, এটা হবে না। পরকালমুখী না, এইটা হবে। একত্ববাদ, এইটা হবে না। আচ্ছা, তারপর সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর কোনটি? 21 সালে এসেছে। এটা তোমরা বলো, আমরা পড়ে এসেছি। সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর কোনটি? সর্বপ্রথম বলা হয়েছে মক্তব। মাদ্রাসা হবে না, মাদ্রাসা পড়ে স্কুলও হবে না, কলেজও হবে না, মক্তব। আচ্ছা, এই মাকতাব শব্দের শাব্দিক অর্থ কি? দেখো 23 সালে সকল বোর্ডে এসেছে এই প্রশ্নটা, খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি মাকতাব শব্দের অর্থ কি, বলো এখন। ওইগুলা থেকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেটা আবিধানিক অর্থ, সেটা নিতে হবে, বলো। এটা আমি সলভ করব না, এটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা কমেন্ট সেকশনে এটার উত্তর রেখে দেবে। আচ্ছা, তারপর রয়েছে ইসলামের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হয়? ওটার কাহিনীটা পড়ছিলাম। কোথায় স্থাপন করা হয়েছিল? মক্কায়। কোথায়? মক্কায়, সাফা পাহাড়ে। তারপর হচ্ছে কি দারুল আরকাম বলতে বোঝায় কি? একটি পাহাড়, একটি মসজিদ, একটি সমাবেশ স্থল, একটি শিক্ষালয়। দারুল আরকাম। আমরা সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোনটা? দারুল আরকাম। তো এই সর্বপ্রথম শিক্ষাস্থান যদি বলা হয়, তাহলে কি সমাবেশ স্থল হবে? পাহাড় হবে? এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, হবে কি? একটি শিক্ষালয়। তারপর কি রয়েছে ভাইয়া? প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞানার্জন করা ফরজ। এটি কার বাণী? দেখো 2022 সালেও এসেছে, 2019 সালেও এসেছে। তো এই দুবার এসেছে, এবারও আসতে পারে। তো যদি আসে তাহলে এটা কার বাণী? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। তো এটা কার? মহান আল্লাহর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু। মহান আল্লাহর না, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আয়েশা রাদিয়াল্লাহু আনহুর না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর না। তারপর রয়েছে কি আরবি সাকাফা এর বাংলা প্রতিশব্দ কোনটি? আমি বারবার বলেছি, তোমরা আশা করি এখান থেকে সঠিক উত্তরটা দাগাতে পারবে। দেখো সাকাফা, সাকাফা শব্দের অর্থ কি? তাহজিব আছে, তামাদ্দুন আছে, শিক্ষা আছে, সংস্কৃতি আছে। তো এটা কি হবে? সংস্কৃতি। তারপর হচ্ছে কি আমাদের নৈতিক শেষ, এমসিকিউ শেষ। এবার যাব হচ্ছে কি জ্ঞানমূলকে। ইসলাম শব্দের অর্থ কি? দেখো কতবার এসেছে, 23-এ এসেছে। এই যে ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম শিক্ষা কি? সংজ্ঞাটা আমরা পড়েছি, ইনশাআল্লাহ পারবো। ইসলাম শিক্ষার মূল উৎস কি? ইসলাম শিক্ষার মূল উৎস কি কি? 4টা আমরা দেখে এসেছিলাম না? ইসলাম শিক্ষার মূল উৎস হচ্ছে কোরআন সুন্নাহ, তারপর হচ্ছে কি ইজমা কিয়াস, তারপর ইহক পরকালীন কল্যাণময় জীবন গঠনের উপায় কি? বলো। এইগুলা কিন্তু পরীক্ষায় এসেছে। এটা কল্যাণময় জীবন গঠনের উপায় কি? ইসলামী শিক্ষাটাকে কি সঠিকভাবে অর্জন করা এবং কি বাস্তবায়ন করা। ইসলাম শিক্ষার উদ্দেশ্য কি? ইহকালীন ও কি পরকালীন কল্যাণ লাভ। তারপরে কি রয়েছে? নৈতিক শিক্ষা কি? এই সংজ্ঞাটা আমরা দেখে এসেছি। আচ্ছা, যাই হোক, এখানে ফিরে যাচ্ছি না। যে অর্জনীয় জিনিস অর্জন করাটা আর বর্জনীয় জিনিসগুলা কি ত্যাগ করা, এরকম গুণাবলীগুলা, এইটাই হচ্ছে কি নৈতিক শিক্ষা, আমরা আগে পড়ে এসেছি। এবার দেখি আর কি রয়েছে। মক্তব শব্দের অর্থ কি? বলো। এটা তোমাদের জন্য। পৃথিবীর প্রথম মক্তব কোনটি?
এটাও তোমাদের জন্য আমরা পড়েছি একটু আগেও। দারুল আরকাম কি? এই যে এটার উত্তরই হচ্ছে এইটা ভাইয়া। তো দারুল আরকাম কি এটার সংজ্ঞাও তোমরা পারবে। দারুল আরকামের প্রথম শিক্ষক কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংস্কৃতির আরবি প্রতিশব্দ কি? তাহজিব। তারপর ইসলামী সংস্কৃতি কি? ওই সংজ্ঞাটাও তোমরা পেয়ে এসেছো, পড়াইছি আমি। তারপরে ইসলামী সংস্কৃতিতে জন্মের কততম দিনে আকিকা দেওয়া হয়? দেওয়ার কথা বলা হয়েছে ৭তম দিনের মাথায়। এরপরেও বেশি দেওয়া যায়। তবে ৭তম দিন। তারপর ইসলামী শিক্ষা তাওহীদ ভিত্তিক, ব্যাখ্যা করো। ইনশাআল্লাহ পারবে না তোমরা? লা ইলাহা ইল্লাল্লাহর রেফারেন্স টেনে কি এটা ব্যাখ্যা করবে। এটা হচ্ছে অনুধাবনে, এটা জ্ঞানমূলক না। এটা এখানে থাকবে না। এটা হচ্ছে অনুধাবন। মানে পরের পেজে আছে। আচ্ছা, অনুধাবন। আচ্ছা, এই যে দেখো ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক শিক্ষা, দেখো কতবার এসেছে ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক শিক্ষা। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা রেফারেন্স টেনে টানবে। তারপর জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হাদিস, এটার ব্যাখ্যা করবে। মানুষ যখন জ্ঞান অর্জন করবে তখনই কি সত্য মিথ্যার ফারাক করতে পারবে, যাচাই করতে পারবে। এটা সত্য, এটা মিথ্যা। সে সঠিকভাবে কি ইসলামী হুকুম আহকামগুলো মানতে পারবে, ইবাদত করতে পারবে। ইসলাম ও নৈতিকতা পরস্পর পরিপূরক। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। এটাও ইম্পোর্টেন্ট, তবে এটা আরো বেশি। এটা আসার মতো প্রশ্ন। এবারও আসার মতো ২২ সালে এসেছিল। তো ইসলাম তো পুরোপূর্ণভাবে কি নৈতিকতা সমর্থন করে। তো এই নৈতিকতা যে ভা নৈতিকতা যে ভালো হবে, নৈতিকভাবে যে উত্তম হবে, সেই কি ইসলামের হুকুম আহকামগুলো ভালোভাবে মানতেছে। তো মানার কারণে কি একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে না। মানে সে কি কোনোভাবে তো বিচ্যুত হইলেই তো সে নৈতিকভাবে কি পরিপূর্ণতা পাচ্ছে না। সেই বিষয়টাই তোমাকে লিখতে হবে। তারপর হালাল উপার্জন একটি ফরজ ইবাদত। তালাবুল কাসাবে হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস, ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার এসেছে। এটা ব্যাখ্যা করবে। তারপর কারণ এটা ব্যাখ্যাটা কি লিখবে যে যদি কেউ ব্যক্তি যদি নামাজ পড়ে ৫ ওয়াক্ত কিন্তু হারাম ইনকাম করে, হারাম আয় দ্বারা উপার্জিত, হারাম উপার্জিত যে আয় সেটা দিয়ে উম কি সে কি করলো? খাবার খেলো। কিন্তু কোনো লাভ হবে না ইবাদত করে। কোনোভাবেই সে কি ইবাদত আল্লাহর কাছে কবুল করাতে পারবে না। এই বিষয়টা ব্যাখ্যা করবে। মক্তব শিক্ষার প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। আমরা কিন্তু দেখেছি ব্যাখ্যায় যে কি ইসলাম শিক্ষা বিস্তার, তারপরে নৈতিকভাবে গড়ে তোলাটা, তারপর দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলা, এই বিষয়গুলোর জন্য কি মক্তব শিক্ষা প্রয়োজন। তারপর দেখো বিজ্ঞান চর্চায় বাইতুল হিকমা প্রতিষ্ঠা একটি মাইলফলক। এইটাও কি খুবই ইম্পোর্টেন্ট। কারণ এটা আমরা বাইতুল হিকমাটা ওইখানে দেখেছি যে উমাইয়া খেলাফতের সময় এটা সামনের দিকে রয়েছে। তোমরা স্লাইড পেলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে তোমার কি প্রশ্ন। এগুলা অনুধাবন আর এগুলা জ্ঞানমূলক। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করি। প্রথমে কি প্রশ্নটা রয়েছে? মনির সাহেব তার স্ত্রী এবং ২ ছেলে মেয়ে নিয়ে ছোট্ট সংসার। আচ্ছা, মেয়ে কলেজে পড়ে কিন্তু কি করে না? পর্দার সাথে চলাফেরা করে না। এই যে দেখো পর্দার সাথে কি করে না? চলাফেরা করে না। ছেলে সকালে মসজিদে কোরআন শিখতে যায়। ইতিমধ্যে মনির সাহেব ছেলেকে বললেন, "তোমার ইংরেজি, অঙ্ক বিষয়ে প্রাইভেট পড়তে হবে। কোরআন শিখার দরকার নেই।" পুরা একটা কি ফালতু কথা বলছে। কোরআন শেখার দরকার নেই, এটা কেমন ধরনের কথা? যাই হোক, এটা প্রশ্ন এসেছে কোথায়? ২০২৩ সালে বরিশাল বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড। অনেক একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। মানে এই টাইপ মানে ইম্পোর্টেন্ট প্রশ্ন, সরি, মানে এই টাইপটা ধরনটা এই টপিকের যে প্রশ্নগুলা এসেছে এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। তো কি প্রথম ইসলাম শব্দের অর্থ কি? ইনশাআল্লাহ তোমরা পারবে না? এরপরে হচ্ছে আত্মসমর্পণ করা, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়। এটা তোমরা আরো সামনে পাবে। হ্যাঁ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে কি আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা কি মানুষকে ধ্বংস করে। মানুষ যখন সত্য বলে তখন কি তাকে অনেক ঝামেলা থেকে কি মুক্তি পেয়ে যায়। যে এই কারণে আমি কাজটা করতে পারি নাই। যখন সে স্পষ্ট করে দিবে যে ব্যক্তি মানে কাজের জন্য দায়বদ্ধ আর যার কাছে জবাবদিহিতা করতে হয় সে স্পষ্ট ধারণা পেয়ে যায়। এজন্য কি তাকে কি একটা ঝামেলা থেকে মুক্তি দেয়। এরকম অসংখ্য উদাহরণ আছে সত্য যে মানুষকে মুক্তি দেয়। আরেকটা কাহিনী আছে যেমন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যখন আ বাগদাদে যাচ্ছিলেন তখন যখন ডাকাত দল তাকে ধরল, যখন বলল যে আমার আস্তিনে, হ্যাঁ? এই আস্তিনটা মানে এখানে তো সেলাই করা মানে স্বর্ণমুদ্রা আছে। তো যখন এটা বলে দিল তখন কি করলো? এটা ডাকাত দল অভিভূত হয়ে গিয়ে কি করলো? পুরা দলটাকেই কি মুক্তি দিল এবং কি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ শিষ্য হয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা আছে কি সত্য মানুষকে মুক্তি দেয়। ঘটনা লেখার দরকার নাই। হাদিসটা ব্যাখ্যা করে দিবা যে সত্য মানুষকে কি করে? সবসময় ঝামেলা থেকে মুক্ত করে, বিভিন্ন বিপদ থেকে মুক্তি দেয়। জনাব মুনির সাহেবের মানসিকতার যৌক্তিকতা ব্যাখ্যা করো। উনি কি বলছে? তোমার ইংরেজি, অঙ্ক বিষয়ে প্রাইভেট পড়তে হবে, কোরআন শেখার দরকার নেই। এটা কি ইসলামী কোন ধরনের মন মানসিকতা হতে পারে? ইসলামের যে হুকুম আহকাম এটা কি পুরোপুরি
বিপরীত, তাহলে কি যৌক্তিকতা নেই? এটা কি অযৌক্তিক? তো এই বিষয়টাই তোমাদের ব্যাখ্যা করতে হবে। কারণ কি আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কি কোরআন শিক্ষা করতে হবে। এক্ষেত্রে তোমরা রেফারেন্স আনতে পারো কি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সঠিকভাবে কি কোরআন তেলাওয়াত করার যে বিষয়টা হুকুম দিয়ে যে তোমরা তারতিল সহকারে তেলাওয়াত করো। তারপরে আগে আমরা আরো দেখেছি কি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন, এইটা একটা দলিল হবে। এই ২ টা দলিল দিয়ে যদি তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারো ইনশাআল্লাহ ৩ নাম্বারই তোমরা পাবে। তারপর দেখো জনাব মনির সাহেবের মেয়ের চলাফেরা ইসলামী শরীয়তের কোন দিকটি ফুটে উঠেছে তা তোমার পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করো। সেখানে কি দেখাচ্ছে? মেয়ে কলেজে পড়ে কিন্তু পর্দার সাথে চলাফেরা করে না। পর্দার সাথে চলাফেরা না করলে কি ইসলামী শিক্ষাটা সে পরিপূর্ণভাবে কি পাচ্ছে না। আর পেলেও কি সে আত্মস্থ করতেছে না। তো এটা ইসলামী শিক্ষারও পরিপূর্ণ বিপরীত, সংস্কৃতিরও বিপরীত। কারণ ইসলামী সংস্কৃতি বা শিক্ষায় কি কখনো এটাই সমর্থন করা হয় না যে ই পর্দা ছাড়া কি সে কোনো নারী বা সে বা কোনো নারী বের হওয়াটা। এক্ষেত্রে তোমরা পবিত্র কোরআন মাজিদের আয়াতের রেফারেন্স আনতে পারো যে অনুবাদটা এরকম, তোমরা বইও পেয়ে যাবে। সামনে যখন নারীর অধিকার পড়া হবে তখন আয়াতটা পাবে। যে আ আ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যখন কেউ বের হয় নারীরা তখন সে যেন কি চুপ চাদর দ্বারা নিজেকে আবৃত করে নেয়। সেইটা দিবা। তা এটার দ্বারা কি হচ্ছে ইসলামী শরীয়তের যে পর্দার যে বিষয়টা আল্লাহ তাআলার হুকুমের এটা লঙ্ঘন হচ্ছে। পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে। পর্দার বিধান লঙ্ঘন হওয়ার দিকটা ফুটে উঠেছে। এইটাই তোমাকে আলোচনা করতে হবে। সবসময় একটা জিনিস বারবার বলি ভাইয়া, ইসলাম শিক্ষার যে প্রশ্নগুলা লিখবা, যারা তোমাদের খাতা মূল্যায়ন করবে তারা সবাই কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তারা কি দলিল দিয়ে লিখে অভ্যস্ত এবং দলিল যখন পাবে তখন কি তোমার খাতা মূল্যায়ন করবে কি আলাদা একটা সন্তুষ্টি নিয়ে, তৃপ্তি নিয়ে। কারণ আর সেক্ষেত্রে আরেকটা কথা বলি, দলিল খুবই জরুরি ইসলামী বিষয়ের লেখালেখির ক্ষেত্রে। কারণ ইসলাম সবসময় কি রেফারেন্স চায়, দলিল চায়। ইসলাম কোনো কথার উপর না, মানে আমার কথা বা আমার কথার উপরে ভিত্তি করে ইসলাম দাঁড়ায় থাকবে এরকম না। ইসলামের সবসময় সকল বিষয়ে কি দলিল রয়েছে, সকল বিষয়ে কি মানে কোরআন হাদিসের বিষয়ে মতামত রয়েছে, ইজমা কিয়াস রয়েছে। তো এই দলিল যখন তুমি প্রত্যেকটা প্রশ্নে তুমি দিবে, তখন তুমি কি পরিপূর্ণ নাম্বার পাবে। তুমি আরবি না লিখতে পারো, অন্তত কি অনুবাদটা লিখে দিয়ে আসার চেষ্টা করবে। আচ্ছা, তারপর দেখি শেষ আরেকটা সৃজনশীল রয়েছে। এটার মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। জনাব আফতাব আহমদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সিঙ্গাপুরে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফিরেছেন। তবে বেশভূষা, খাদ্যাভ্যাস, ধর্মীয় নীতিতে কোনো আপোস করেননি। এটা খুবই ভালো একটা জিনিস। তো বিদেশে রয়েছেন তবে বেশভূষায়, খাদ্যাভ্যাস, ধর্মীয় নীতিতে কোনো আপোস করেননি। তা দেখে তার বন্ধু শফিক চৌধুরী বললেন, "তুমি তো সেকেলেই রয়ে গেছো।" উত্তরে তিনি বললেন, "মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। যে ব্যক্তি অন্য কোনো জাতির অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।" আমরা পড়েছিলাম না ইসলামী সংস্কৃতিটা, সেই বিষয়টাই এটা। ইসলামী সংস্কৃতির যে বিষয়টা, মান সাব্বা কওমিন ফালাইসা মিনহুম, এই হাদিসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা ২২ সালে এসেছে ঢাকা বোর্ডে, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড। প্রথম প্রশ্নটা কি? ইসলামী শিক্ষা কি? সংজ্ঞা ইনশাআল্লাহ তোমরা পারবে। ইসলাম ও নৈতিকতা পরস্পর পরিপূরক। আগে আমি অনুধাবনে ব্যাখ্যা করেছি। এখন দেখো জনাব শরীফ চৌধুরীর বক্তব্য কতটুকু যৌক্তিক। জনাব শরীফ সাহেব কি বলছে? তুমি তো সেকেলেই রয়ে গেছো। এই যে বলতেছে, এই যে দেখো তুমি এখানে কি লিখবা? সেকেলে রয়ে গেছো। তুমি বলবা যে যৌক্তিক না, অযৌক্তিক কথাবার্তা এটা। কারণ ব্যক্তি যখন সে ইসলামকে পরিপূর্ণ ধারণ করবে, সেক্ষেত্রে সেকেলে থাকতেই পারে। সেক্ষেত্রে সে ধর্মীয় নীতিতে কোনো যদি আপোস না করে, সে এটা কি অবশ্যই যৌক্তিক। কিন্তু যে শরীফ সাহেব যে কথাটা বলতেছে, এটা কি পরিপূর্ণভাবে কি অযৌক্তিক। ব্যক্তির নিজের ইসলামকে, নিজের আ আ ব্যক্তি সত্তাকে ইসলামী জীবন হুকুম আহকামের মাধ্যমে পালন করার জন্য যে এ এ পরিপূর্ণভাবে নিয়ম-কানুন মেনে চলার জন্য যা করবে, সেটা যদি সেকেলের কারো কাছে সেকেলেও মনে হয়, সেটা আল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে কখনোই সেকেলে নয়। আরো বরং গ্রহণযোগ্য। এবং সে কি ওই ব্যক্তি যে মানে না, যে সংস্কৃতির এই ধরনের একটা উছিলা করে কি নতুন সংস্কৃতি আত্মীকরণ করে সে কি করে ওই সংস্কৃতিতে যায়, তার আরো কি এই হাদিস অনুযায়ী কি পরিচয় সংকটে পড়ে যাবে পরবর্তী জীবনে, মানে আখিরাতের জীবনে। তারপর কি রয়েছে? জনাব আফতাব আহমদের চরিত্রে ইসলামের কোন দিকটি ফুটে উঠেছে? পাঠ্য পুস্তকের আলোকে এটি গুরুত্ব বিশ্লেষণ করো। আফতাব আহমেদের চরিত্রে কি ইসলামের সংস্কৃতিকে যে পরিপূর্ণভাবে ধারণের যে বিষয়টা, সেইটা ফুটে উঠেছে। সংস্কৃতি ধারণের বিষয়টা। আচ্ছা, দাঁড়াও, বানানটা আমি ভুল করেছি। সংস্কৃতি, ইসলামের সংস্কৃতির যে বিষয়গুলা, যে দিকগুলা, এই দিকগুলা ফুটে উঠেছে।
উম বাস্তবায়ন যে ধর্মীয় দিকগুলা। কারণ সে খাদ্যাভ্যাস, ধর্মীয় নীতি এগুলা কি ইসলামী সংস্কৃতির একটা সবচেয়ে বড় উদাহরণ। যে যখন খাদ্যাভ্যাসে কি সেই সুন্নতের সাথে খাবার খাচ্ছে, সে ধর্মীয় নীতিতে যেই পোশাক-আশাক এগুলা ধর্মীয় পোশাক-আশাক পরার চেষ্টা করছে, এগুলাই কি ইসলামী সংস্কৃতির শিক্ষা। তো এই বিষয়টাই ফুটে উঠেছে। তোমার পাঠ্যপুস্তকের আলোকে এটির গুরুত্ব বর্ণনা করো। আশা করি তোমরা এই সৃজনশীলগুলা বুঝতে পেরেছ। ঠিক হুবহু এরকম ধরনের গুলাই কি তোমাদের পরীক্ষায় আসবে। তো আজকে আমরা ১ম অধ্যায় পড়েছি। তো ১ম অধ্যায়ে যা পড়েছি ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের ২ টা থেকে ৩ টা সৃজনশীল থাকার চেষ্টা থাকবে তোমাদের বোর্ডে। আশা করি তোমরা যদি ভালোভাবে এই পড়াটা আত্মস্থ করো, আমার সাথে ১ ঘন্টা ক্লাস করার পর তোমাদের প্রায় ৬০-৭০% পড়া হয়ে গেছে। এরপর স্লাইডটা পেয়ে গেলে সেটা পড়ার চেষ্টা করবে। পড়ে তোমরা ১০০% একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা খুব দ্রুতই হবে। তো কাছাকাছি একটা সময়ে চলে এসেছো। খুবই একটা সেনসিটিভ সময়। খুব সাবধানে থেকে পড়াশোনা করবে এবং সবসময় আল্লাহর ইবাদত করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। সেই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।